আচ্ছা, ক্লাসটা আমি রেকর্ড করতেছি আর স্ক্রিন দেখা যাচ্ছে কিনা জানাও। জি ভাই, স্ক্রিন দেখা যাইতেছে। আচ্ছা, ব্ল্যাক স্ক্রিনটা দেখা যাচ্ছে না? হুম হুম, দেখা যাইতেছে। আচ্ছা, ঠিক আছে। দাঁড়াও। আচ্ছা, এই জায়গায় তোমাদের যে বিষয়টা, ফার্স্ট অফ অল আমাদের লুপ জানতে হবে, তাই না? লুপ লুপ মোটামুটি আমরা জানি যে লুপ জিনিসটা কি। এনিওয়ান? হ্যালো? হ্যালো হ্যালো ভাই। হ্যাঁ, লুপ সম্পর্কে কি আমরা জানি? একটা রেসপন্স করলে মনে করো যে সুবিধা হবে আর কি। যে লুপ জিনিসটা হ্যাঁ কি হ্যাঁ, কেউ জি বলতে ভাই। পারবা? আচ্ছা, আমি আমি আগে বলি, দাঁড়াও। যদি মনে করো যে জি ভাই। আমাদেরকে বললো যে আচ্ছা, সবাই তো প্রিন্ট করতে পারি কোডিং এ বা সি ইউজ করে, তাই না? ধরো জি ভাই। আমাদেরকে বললো যে আপনি 5 প্রিন্ট করেন, এই 5টা আমাদের প্রিন্ট হুম করতে হবে, তাহলে আমরা প্রিন্ট এফ ইউজ করবো, তাই না? এটা তো নর্মালি। বাট আমাদেরকে যদি বলে যে এই 5, এটা আমাদের 5 বার প্রিন্ট করতে, এখন একটু চিন্তা করিও যে যদি 5 বার প্রিন্ট করতে বলে এই 5 এটা, তাহলে জি আমরা কি ভাই। 5 বার প্রিন্ট এফ ইউজ করলে পারতেছি? বাট আমাদেরকে যদি বলে জি যে ভাই, এই হ্যাঁ। 5 এটা 100 বার প্রিন্ট করো, হুম। তাহলে আমরা 100 বার প্রিন্ট করতে গেলে কই আটকাই যাবো আর কি। সেটা হলো যে আমাদের 100 বার প্রিন্ট এফ লিখতে হবে, তাই না? জি। স্ক্রিন দেখা যাচ্ছে তোর, হ্যাঁ, তাই না? হুম হুম, দেখা যাইতেছে। আচ্ছা, 1 মিনিট। তো আমরা নর্মালি, আচ্ছা আমি আগে এটা সরাই দিই। আচ্ছা, থাকুক এটা। আমাদের 5 প্রিন্ট করতে বলছে, তাহলে আমরা 5-এর জন্য একটা কোড লিখি। কোড দেখা যাচ্ছে না সবার? জি ভাই, দেখা যাইতেছে। আমার এই জায়গায় কম্পাইলারটা সি প্লাস প্লাসে দেওয়া, জানি না সি কাজ করবে কিনা, আশা করি কাজ করার কথা। যাই হোক। আশা করি করবে। আচ্ছা, করছে। আচ্ছা, আমার আউটপুটে কিন্তু 5 দেখাচ্ছে, তাই না? জি ভাই। তো এখন ধরো আমাদেরকে বললো যে এই 5 আমাদেরকে 100 বার প্রিন্ট করতে হবে। এন্ড 100 বার প্রিন্ট করতে গেলে তোমরা বুঝো বিষয়টা যে 100 বার কি আমাদের এই প্রিন্টএফ লেখাটা সম্ভব? আমরা না। প্রিন্টএফ কি 100 বার এইভাবে লিখতে পারবো? পারবো না। তো আমাদের জি। নর্মালি এর জন্য আমরা লুপ ইউজ করি। লুপ নর্মালি তোমার 3 ধরনের আছে। ফর, আরে ফর লিখলে এটা আসে। আমারটা সবকিছু সেট করা তো, যার কারণে তোমার একটা জিনিস লিখলে বাকিটা চলে আসে অটোমেটিক। ও। যাই হোক, লুপ 3 ধরনের: ফর, হোয়াইল, আরে আচ্ছা যাই হোক, ডো হোয়াইল। ঠিক আছে? এখন বিষয়টা হলো কি যে তোমার সবই যে জানা লাগবে বিষয়টা এরকম না। ইভেন আমি কিন্তু এখন পর্যন্ত তোমার 3টা লুপ, আমি নর্মালি একটা লুপ দিয়ে কাজ করি, ফর লুপ। বাট জি। হোয়াইল লুপও মাঝে মাঝে ইউজ করি। ওইটা তোমার প্রয়োজন অনুসারে, সবসময় ইউজ করা লাগে তা না বিষয়টা। বাট প্রয়োজন পড়লে আমরা হোয়াইল লুপটা ইউজ করি। ঠিক আছে? তো ফর লুপের যে বিষয়টা আছে সেটা হলো যে আমরা নর্মালি আমরা একটু ভিজুয়ালাইজেশন দেখি এই জায়গায়, যেহেতু ব্ল্যাক স্ক্রিন এই জায়গায় আছে, কষ্ট করে আর এটা ওপেন করার দরকার নেই। আচ্ছা, আমরা একটা জিনিস খেয়াল করি যে ফর লুপ লেখার জন্য আমাদেরকে নর্মালি একটা তোমার পয়েন্ট লাগবে। পয়েন্ট বলতে কি, ধরো তুমি আমি 5 প্রিন্ট করব 5 বার, তাহলে এটা আমার ল্যাপটপে জানাইতে হবে, আমার কম্পিউটারে বলতে হবে যে আমি 5 প্রিন্ট করতে চাইতেছি। কয়বার? 5 বার। তো এই জায়গায় নর্মালি যারা এখন পর্যন্ত, আমি মানে সবাই সেকেন্ড সেমিস্টার আছো, তো আশা করি সবাই জানো যে কেমনে একটা ফর লুপ লিখতে হয়, বা যদি তাও না জানো তাও আমি তোমাদেরকে দেখাই দিয়েছি যে ইন্টিজার আই দিচ্ছি। ইন্টিজার আই দেওয়ার কারণ কি, আমি তোমার আইটাকে ভেরিফাই করতেছি এখন 0। জি। আইটাকে আমি 0 থেকে, আচ্ছা 0 না, তোমাদেরকে 1 দিয়ে দেখাই, ইজি লাগবে। 1 থেকে শুরু করতেছি এবং আই আমি প্রিন্ট করব 5 পর্যন্ত। কন্ডিশন দেওয়াটা দেখো কিভাবে দিচ্ছে, এটা একটু খেয়াল করে রাখবা। দেন আমি আই প্লাস প্লাস করছি। এখন আই প্লাস প্লাস এর মিনিংটা জানো কি? প্রত্যেকবার
আই এক করে বৃদ্ধি পাবে। জি, তো এই জায়গায় তোমার নর্মালি তোমার এই জায়গায় আইটা বৃদ্ধি পাইতেছে তোমার এক করে, জি, কারণ আমি আই প্লাস প্লাস দিছি। ঠিক আছে। হুম, তো আমরা যদি নর্মালি মনে করো যে বাকি কোডটাও লিখি, লুপটা চালাইলাম, মানে লুপের মধ্যে এখন আমাদের এই লুপটা তোমার নর্মালি কি জানো যে আই জিনিসটা হলো, তুমি ধরতে পারো যে আই হলো একটা তোমার পয়েন্ট। এই পয়েন্টারে আমি যে জায়গায় নিয়ে যাবো ওই জায়গা প্রিন্ট হবে। হুম, এই পয়েন্ট আমি 5 বার নিব, 5 বার কাজ করবো, এই পয়েন্ট নিয়ে আমার 5 বার প্রিন্ট হয়ে যাবে। তো আমি এটার ভিতরে প্রিন্ট হুম, এফ হুম, দিলাম। এই পয়েন্ট বিষয়টা মাথায় রাখো, কারণ এই পয়েন্ট বিষয়টা তোমার মনে করো যে অ্যারেতে খুব ভালো কাজে দিব। যেমন তোমার প্রিন্ট এফ এর মধ্যে হুম, 5 দিলাম, এন্ড এটা আমাদের আই থিঙ্ক 5 বার প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা, এই যে 5 আমাদের 5 বার প্রিন্ট হয়েছে, একটু স্পেস দিয়ে দিই, দেখতে ভালো লাগবে। আচ্ছা, সবাই কি বিএস কোডে করো কোড নাকি কোড ব্লকসে করো? কোড ব্লকস। আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই, একই। ভাই কোড ব্লকস ইউজ করি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, দুইটা মোটামুটি একই। বিএস কোড একটু আপডেট, ওটা পরবর্তীতে তোমরা ওই আস্তে আস্তে শিখে ফেলবা। এই দেখো তোমার 5 বার প্রিন্ট হয়েছে না বিষয়টা। জি, আর তোমরা কি জানো এই জায়গায় যে এই দেখো তোমার আউটপুটটা দেখা দিতেছে তো 5, তাই না? হ্যাঁ, তোমার এই আউটপুটের মধ্যে এই জায়গায় আমার আই একবার কাজ করছে, এই জায়গায় হুম, আমার আই একবার কাজ করছে, একদম সেম ভাবে এই জায়গায়ও, এই জায়গায়ও। মানে 5 প্রিন্ট করার জন্য আমার আই কাজ করছে 5 বার। ঠিক আছে। জি, হুম, তো ওইভাবে মানে মূল কথা তুমি কি জানো যে তোমার এই জায়গায় তুমি প্রিন্ট কি করতেছো ওটা দেখার বিষয় না, দেখার বিষয় হলো তুমি একটা জিনিস ধরে ধরে, মানে তুমি একটা মেশিন তো তোমার স্টেপ বাই স্টেপ কাজ করে, তাই না? জি, তো তুমি ওকে স্টেপ বাই স্টেপ কাজ করাইতেছো, একটা পয়েন্ট দিতেছো, এই পয়েন্টটা তুমি ওকে দিচ্ছ, ওই পয়েন্টটাও প্রিন্ট করতেছে। দেন তুমি আরেকটা পয়েন্ট হুম, দিতেছো, ও সেই জিনিসটা প্রিন্ট করতেছে। যেমন তোমার মনে জি, করো যে যখন একটা জিনিস খেয়াল করবা যে যখন তোমার বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ চলে, ওই জায়গায় দেখবে যে একটা রশি বারবার ঘুরতেছে, এন্ড রশির মধ্যে তোমার কোনো প্রোডাক্ট দিলে সেটা ঘুরে আইসা একটা বাস্কেটে জমা হইতেছে। মানে হুম, ওই যে এর মতো তোমার ওই যে বিভিন্ন মিল ফ্যাক্টরি গুলাতে তোমরা দেখবা যে একটা ঘুরতেছে, বারবার গোল হয়ে ঘুরতেছে, দেন উপর থেকে কোনো কিছু আইসা যখন ওই গোল ইয়েটার মধ্যে পড়তেছে, ওইটা ঘুরে আইসা তোমার একটা বাস্কেটের মধ্যে জমা হইতেছে, দেন ওইটা কোম্পানি নিয়ে সেল করতেছে। তো বিষয়টা হুম, ওরকমই। এখন তুমি লুপটারে ধরো, ওই যে গোল জিনিসটা যেটা ঘুরতেছে বারবার, এখন তুমি কি প্রিন্ট করতে চাও, কি করতে চাইতেছো, সেটা তোমার এই যে এখানে লিখতে হবে, মানে লুপের মধ্যে লিখতে হবে। তো হুম, এই লুপ নিয়ে তোমাদের একটা ভালো ধারণা থাকতে হবে, নয়তো তোমরা অ্যারে জিনিসটা পারবা না। এন্ড লুপের মধ্যে একজন বললো যে লুপের মধ্যে কন্ডিশন গুলা ব্যবহার করতে, তো আমরা যদি এই জায়গায় একটা প্রশ্ন ক্রিয়েট করি যে ধরো আমাদেরকে বলছে যে, না এটা তো একটু বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে, নর্মালি মনে করো যে ফর লুপের মধ্যে, আচ্ছা সবাই কি পারো, ইনপুট আউটপুট তো নিতে পারো, ঠিক আছে না? হ্যাঁ, তো আমরা একটা ইনপুট নিলাম, তোমাদের ছোট করে একটা কোড দেখাই। আচ্ছা, সিন না, সরি, স্ক্যানএফ। আমরা একটা সংখ্যা নিতেছি, আমাদের কোডের প্রবলেমে বলা হয়েছে ধরো যে এই সংখ্যাটা ইভেন না অড, এটা আমরা প্রিন্ট করবো। এটা কি সবাই ইফ এলস কন্ডিশন দিয়ে কি ইভেন অড প্রিন্ট করতে পারো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, পারি তাহলে ভাই। তো তাহলে তো তোমাদের ইফ এলস কন্ডিশন সম্পর্কে ধারণা আছে ভালো, তাই না? হুম, এখন তোমার নর্মালি জি। লুপের মধ্যে ইফ এলস কন্ডিশন খুব কম ইউজ করা, মানে বেশি ইউজ করা হয়, বাট আপাতত তোমাদের লাগতেছে না, কারণ এমন কোনো প্রবলেম আসতেছে না। যেমন এখন তোমার যেটা লাগবে, এটা লাগবে হলে অ্যারেতে। আচ্ছা, লুপ মোটামুটি ধারণা পাইছো যে কেমনে কি করতে হয়? জি ভাই, আচ্ছা, বিষয়টা হলো কি, তোমরা মনোযোগ দিয়ে এর বিষয়টাও দেখো। তো আচ্ছা, হোয়াইল লুপ, ডো হোয়াইল লুপটা আমি দেখাই। ডো হোয়াইল লাগবে না, বাট হোয়াইলের বিষয়টা হলো কি, তোমার হোয়াইলটা লিখতে হয় তোমার মনে করো যে তোমার মানে ফর লুপ ইউজ করাটা কেন বেটার, এটার কারণ হলো তোমার ফর লুপের ক্ষেত্রে তুমি একটা সুবিধা পাবা যেটা হোয়াইলের ক্ষেত্রে পাবা না। ফর লুপে তোমার একটা ব্রেকেটের ভিতরে সবকিছু লিখতে পারতেছো, বাট হোয়াইলের মধ্যে তোমার এই জায়গায় ইন্টিজার আই ইজ ইকুয়াল টু 0 লিখতে হবে। দেন তোমার এই জায়গায় তোমার কন্ডিশন দিতে হবে, আই স্মলার দেন 10, মানে আমি 10 বার কাজ করব, আর নিচে আই প্লাস প্লাস দিতে হবে। তো এই জিনিসটা ঘুরায় পেঁচায় লিখতে গেলে অনেকে ভুল করে, সত্যি কথা যেটা, এটা একদম ফর লুপের মধ্যে কাজ করবো। প্রিন্ট এফ মাঝখানে তুমি প্রিন্ট এফ দিয়ে দিলা,
দেন তুমি প্রিন্ট করলা, এরকম ফর লুপের মতোই কাজ করবে জিনিসটা। ঠিক আছে? তো আমি যেটা মানে এখন দেখো বিষয়টা হলো, তোমাদের কাছে টেক অফের সময় আছে মাত্র 30 দিন, বাট 30 দিন তোমাদের হাতে ধরলে চলবে না, কারণ এই 30 দিন মনে হয় না তোমরা হাতে পাবা। তোমাদের ল্যাব প্রজেক্ট আছে, প্রেজেন্টেশন আছে, কুইজ আছে এখন পর্যন্ত। দেন সবকিছু মিলে তোমরা টেক অফের জন্য আলাদা প্রিপারেশন নেওয়ার সময় পাবা 10 দিন। আর টেক অফ তো তোমার ল্যাব ফাইনালের মতো হয়। তো তোমার অলরেডি মনে করো তোমার ওটা ওই ফাইনাল পরীক্ষার 1 সপ্তাহ আগেই নিয়ে নিব, তাহলে হাতে আছে দশ জি দিন তো আমি তোমাদেরকে কিছু ভিডিও দিছি, ট্রাই করবো, ওই ভিডিওটাতে তোমার শর্টকাট করে দেখাই দিছে। ওইটা দেখে বেসিকটা কমপ্লিট মানে রাখার ট্রাই করবে। আমি তোমাদেরকে নর্মালি এই জায়গায় আসলে ওই সপ্তাহে 1 দিন বা 2 দিন করে সময় দিতে পারবো, বা তোমরা যদি ফ্রি থাকো ওই টাইমে সময় দিতে পারবো। তো আমি তোমাদেরকে জাস্ট দেখাইতে পারবো যে তোমাদের লজিকটা কেমনে তোমরা ইউজ করবা। ঠিক আছে? মানে তোমাদের হুম। লজিকটা কিভাবে তোমরা কাজে লাগাবা। যেমন তোমরা, আচ্ছা, যদি আমাকে একজন বলো যে যদি তোমাদেরকে বলে ইভেন বা অড প্রিন্ট করার জন্য, তাহলে তোমরা কি ইউজ করবে ইফ এলস কন্ডিশনের মধ্যে? ইভেন আর অড। হ্যাঁ, If percent two equals to zero, even means odd. বুঝি না, এটা আরেকবার বলো। If এর কন্ডিশনটা হবে if মানে ইন্টিজার যেটা নিবো এটা পার্সেন্ট টু দ্বারা যদি ভাগ যায় তাহলে হচ্ছে if ইভেন ইলস অড। হ্যাঁ, এখন এখন তোমারে বলি, আচ্ছা এরে কি তোমরা লিখতে পারো যে এরে কেমনে লিখতে হয়? আচ্ছা আমি এর তোমাদের, হ্যাঁ। হ্যাঁ আমি তোমাদের বলি, দেখো নর্মালি তোমার এর কিন্তু সাইজ দিতে হয়, তাই না? ইন্টিজার হুম। এরে, এন্ড আমি এটা 5 সাইজের একটা এরে নিছি। হুম। দেন আমি এর ভিতরে তোমার কয়টা এলিমেন্ট রেখা দিতেছি, তাই না? হুম। এই জায়গায় আমরা এর এর মধ্যে, তার মানে আমার এই অ্যারেটা যদি আমরা প্রিন্ট করি তাহলে আমাদের এই 1 2 3 মাল্টিপল 4 প্রিন্ট হবে, তাই জানি না? বসে তো এই জায়গায় এর ক্ষেত্রে যে বিষয়টা হলো, তোমরা কি এর ইনপুট নিতে, মানে এর কি তোমরা বুঝো যে এর কেমনে কি করতে হয়, বা মানে নর্মালি এর লিখতে হয় কেমনে? হ্যাঁ। যদি সেটা পারো তাহলে আর কি, তাহলে তোমাদেরকে মনে করো যে আলাদা কত করে প্রোগ্রাম দেখাবো। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, কার জন্য মাইকে সাউন্ড আসতেছে? তো কি প্রোগ্রামের প্রবলেম আছে? আচ্ছা আমরা যদি ফর লুপের মধ্যে আমরা, আচ্ছা ভালো কথা, তোমাদের এই এর একটা কথা আছে যে তোমার এরে নিতে গেলে সবকিছুতে তোমাদেরকে ফর লুপ ইউজ করা লাগবে। মানে A to Z তুমি এরে নিয়ে কাজ করতে গেলে তোমাকে ফর লুপ ইউজ করতে হবে। ঠিক আছে? জি। ভাইয়া একটা কথা ছিল। জি জি, বলেন। ভাইয়া যদি প্রথম থেকে অ্যারেটা একটু ভালো করে দেখানো যেত। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। আচ্ছা তাহলে দেখো, এই যেটা দেখো যে আমরা আহ ইন্টিজার অ্যারে, আচ্ছা 1 মিনিট, আমি যে মিউট করে দিলাম ওরা তো আমি আনমিউট করতে পারতেছি না। কি রে, ইউ ক্যানট আনমিউট সামওয়ান এলস। আইলো, কি ঝামেলা হলো, 1 সেকেন্ড। আচ্ছা প্যারা নাই, যাই হোক। আচ্ছা, অ্যারে দেখতেছি, তাই না? তো আমাদের মনে রাখতে হবে যে বেসিক্যালি একটা মানুষের কি দরকার পড়ে, একটা বউ বা একটা মেয়ে দরকার পড়ে, একটা হাজবেন্ড। নর্মালি এই দুইজন মিলা কাপল। ঠিক আছে? তো মাথায় রাখবা যে এরে আর ফর লুপ, এই দুটা কাপল, এটা মাথায় রাখতে হবে। মানে এরে নিছো মানে ফর লুপ তোমাকে লিখতে হবে। ঠিক আছে? তো এই মানে এর থেকে ভালো উদাহরণ ছিল না, এগুলাই মাথায় ঢুকে পোলাপানের বেশি, যাই হোক। তো আমরা ফর লুপ ইউজ করব। এই দেখো আমরা এরেটা নর্মালি নেই কেমনে। এরে নর্মালি আমাদের ইন্টিজার টাইপ, ডাটা টাইপ, যদি মানে বেসিক আইডিয়া থেকে যেটা বলা যায়। তো এরে আমাদের ইন্টিজার দিয়ে, আচ্ছা আমি একটু জুম করে দিই যদি সমস্যা হয় দেখতে। আচ্ছা দেখো, আমরা এই জায়গায় তোমাদের অ্যারে 5, মানে A5 মানে কি জানো? তোমার নর্মালি আমাদের, আমি একটা, আচ্ছা অ্যারে লেখা দিই সহজ লাগবে। আমরা একটা অ্যারে নিতেছি, অ্যারেটা আমাদের 5 সাইজের। ঠিক আছে? এখানে 5, 100, 2000, 3000 দিতে পারবা, কোনো সমস্যা নাই।
কিন্তু তোমার যত সাইজ লাগবে সেটা তুমি দিবা। ধরো আমি 5 সাইজের নিছি, এন্ড এখানে আমি সেকেন্ড ব্রেকেট দিয়া এটার ভিতরে আমি কয়টা ভ্যালু দিছি, এই ভ্যালু গুলো আমাকে প্রিন্ট করতে হবে। ঠিক আছে? তো আমরা i is equal to 0, এখন i is equal to 0 মানে কি, আমি তোমাদেরকে আগের মানে একটু আগে যেটা বললাম যে i is equal to 0 বা i আমাদের হলো একটা পয়েন্ট, যে পয়েন্টার আমরা ওই যে এর সাইজ বা যে আমাদেরকে বলা হবে যে 5 বার প্রিন্ট করো, তাহলে আমরা আইটাকে 5 বার নিয়ে কাজ করব। তো এই জায়গায় মনে করো যে আমাদের এর সাইজ দেওয়া আছে 5, তাহলে আমরা আই কে 5 বার কাজ করবো, 5 বার নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা আই তোমার 1 থেকে শুরু করলাম এবং আইটাকে আমরা 5 বার পর্যন্ত চালাবো। তো আমরা কন্ডিশন দিলাম। আর সবসময় মাথায় রাখবো ফর লুপের প্রথমে হবে কোথা থেকে শুরু হবে, মানে i is equal to 1, এটা ফর লুপের শুরুতে থাকতেছে। মাঝখানে থাকবে কন্ডিশন, মানে আমার কোথায় যা কন্ডিশন ব্রেক হবে, দেন i প্লাস প্লাস। এটা তোমাদের ক্লাসে আই থিঙ্ক ভালো করে বোঝানোর কথা স্যারদের, যদি না বুঝে থাকে, কারণ আমি যতটুকু জানি যে সব মানে ড্যাফোডিলের প্রত্যেকটা ক্লাসে কখনোই ঠিকভাবে পড়ায় না। কিছু ক্লাস অনেক ভালো বুঝে, কিছু ক্লাস মনে করো যে একদম পড়াই না, জাস্ট বেসিক ধারণা দিয়ে পাঠাই দেয়। তো যাই হোক, আমরা 5 পর্যন্ত চালাইতেছি এন্ড আমরা কি করব, অ্যারে প্রিন্ট করব। আচ্ছা এটা তো সি ভুলা যায়। আচ্ছা, তো আমরা কিন্তু জানি যে আমরা ইন্টিজার টাইপ নিছি, তার জন্য আমাদের পার্সেন্টেজ দি। তো এখন আমরা অ্যারেটাকে প্রিন্ট হুম, করতেছি। এখন এই জায়গায় একটা বিষয় আছে, সেটা হলো একটু খেয়াল করে দেখো, আমরা আই নিয়ে কাজ করতেছি না, আর জি, আমাদের এর প্রত্যেকবার তোমার যেটা থাকবে আর কি, নর্মালি এটা নর্মালি তোমার এখানে দেখা যাইতেছে না, এটা নর্মালি ক্রিয়েট হয় কিভাবে আমি তোমার বলি। ধরো এটা তোমার মেমোরি, এই যে চার কোনা বক্স, এটা তোমাদের একটা মেমোরি, মানে তোমাদের না ল্যাপটপের, যাই হোক। তো ল্যাপটপের ভিতরে যখন তুমি অ্যারে নিতেছো, মানে তুমি কি বলছো যে ইন্টিজার অ্যারে, তার মানে ল্যাপটপ তোমার একটা জায়গা তৈরি করছে এইভাবে। এটা কিন্তু একদম ভিজুয়ালাইজেশন, মানে তোমাদের এটাও তো আমরা দেখতে পাইতেছি না, বাট নর্মালি এটাই কাজ হয়। আর এর এর ক্ষেত্রে কি হয়, তোমার এই যে 5 ঘর নিছে না, তো ও এইভাবে 5টা জায়গা তৈরি করবে। নর্মালি আমি 3টা নিছি, যাই হোক একটু বড় করে দিই দাঁড়াও। তো এই জায়গায় তোমার 5টা জায়গা তৈরি করছে মেমোরির ভিতরে। এখন এই 5টা জায়গায় আহ 1 2 3 3 4, ঠিক আছে, ও এই 1 2 3 3 4 এর তোমার এই 5টা জায়গায় রেখে দিবে। এই জায়গায় 1 রাখবে, এই জায়গায় 2 রাখবে, এই জায়গায় 3, এই জায়গায় 3, আর লাস্টে 4। যাই হোক, এটা একটু দেখতে ওয়েird লাগতেছে, বাট বিষয়টা ধরে নাও আর কি, ঠিক আছে। দেন আমাদের যে বিষয়টা, আমরা আই নিয়ে কাজ করতেছি, আগে বলছিলাম আমরা আই শুরু করছি কোন জায়গা থেকে, 1 থেকে। আর আই আমাদের ইন্ডেক্স নাম্বার, প্রত্যেকটা ইন্ডেক্স নাম্বার থাকে। তুমি মনে করো যেমন সবসময় তো তোমার 1 2 3 4 5 দেওয়া থাকবে না, তোমাদের কোনো সময় 10 দেওয়া থাকবে, 20 দেওয়া থাকবে, ঠিক আছে না। তো ওই সময় তোমাদের ইন্ডেক্স নিয়ে কিন্তু দেখো একটা জিনিস খেয়াল করবা, তোমার আমাদের এনে I 1 2 3 4 5। একটা জিনিস খেয়াল করবা এই জায়গায় যে আমাদের এখানে 1 2 3 4 5 উপরের এই মানগুলা কিন্তু চেঞ্জ হইতে পারে, বাট নিচের এই যে 1 2 3 4 5 নিচের যেটা আছে, এটা কিন্তু কখনো চেঞ্জ হবে না, কারণ এটা হলো ইন্ডেক্স নাম্বার। ইন্ডেক্স নাম্বার কি জানো তোমার, নর্মালি তুমি যখন একটা জিনিস একটা বাস্কেটের মধ্যে রাখবা, বা সাপোজ তুমি চিন্তা করো যে তুমি একটা কিছু কোথাও রাখতেছো, তো রাখতে গেলে কি একটা জায়গার দরকার পড়বে না, একটা স্টোরেজ দরকার পড়বে। তো ওইটা হলো ইন্ডেক্স। নর্মালি তুমি ইন্ডেক্সের মধ্যে মানে 1 2 3 4 5, এই 5টা ইন্ডেক্সের মধ্যে এই 5টা ভ্যালু রাখতেছো। And তোমাদেরকে একটা জিনিস দেখাইলে একটু ইজি লাগবে, সেটা হলো যে তোমার ইন্ডেক্স নাম্বারটা কেন দেখালাম। ধরো আমাদের এই জায়গায় ফর লুপ নাই, ঠিক আছে, আমরা এই জায়গায় ফর লুপ দিলাম না, কমেন্ট আউট করে দিলাম, ফর লুপ দিলাম না, আমরা প্রিন্ট করবো অ্যারের একটা কিছু ভিতরে, ঠিক আছে, অ্যারের ভিতরে আমরা কিছু একটা প্রিন্ট করবো। এখন আমাকে একজন জাস্ট একটা র্যান্ডম নাম্বার বলো, যেটা আমরা উপরে দিছি 1 2 3 3 4 এর মধ্যে
আমাকে একটা নাম্বার বলো যেটা আমরা প্রিন্ট করতে চাই বা করবো এখন। এক। ধরো আমরা এক প্রিন্ট করবো, ঠিক আছে। এখন আমাদের এনে 1 2 3 3 4 অনেকগুলা ভ্যালু আছে, এটার মধ্যে থেকে আমরা এক প্রিন্ট করবো। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যদি অ্যারে অ্যারে অফ 1 যদি দেই, একটা জিনিস খেয়াল করবো যে আমাদের 1 প্রিন্ট হবে। আচ্ছা, এটা তো জিরো থেকে ধরছে, তাই হোক, এটা তোমার জিরো দিতে হবে, ইন্ডেক্স জিরো থেকে ভাই শুরু হবে। নর্মালি আপনার জিরো থেকে শুরু হয় না হ্যাঁ সবসময় হ্যাঁ হ্যাঁ ইন্ডেক্সটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওটা তোমার ডিপেন্ড করে, তুমি ইন্ডেক্স চেঞ্জ করতে পারবা, কারণ তুমি যদি চাও তুমি জিরো থেকে দিতে পারবা, 1 থেকে দিতে পারবা, মানে আপাতত যেহেতু আমরা। ওটা চেঞ্জ করতে গেলে, হ্যাঁ হ্যাঁ বা ওটা চেঞ্জ করতে গেলে তাহলে তো আপনার ওই আমি যখন প্রিন্ট করব তখন ওইখানে তো হলো আপনার প্লাস মাইনাস কিছু একটা করা লাগবে আর কি। কিন্তু নর্মালি তো কাউন্ট তো হ্যাঁ, হলো আপনার তোমার জিরো থেকেই করবে আর কি। অ্যারে নর্মালি তোমার কাউন্ট জিরো থেকেই হয়, বাট তুমি যদি ফর লুপ ইউজ করে ধরো তোমাকে একটা অ্যারে দিছে, তুমি চাইতেছো পিছন থেকে প্রিন্ট করতে, তাহলে তো তুমি জিরো থেকে প্রিন্ট করলে তোমার হবে না, তাহলে তোমার উল্টা দিক থেকে লুপ চালাতে হবে। মানে হুম হুম নর্মালি হুম ধরো এটা কিন্তু আমরা কিছুই করি না, আমরা কিন্তু লুপ চালাই না, জাস্ট খালি প্রিন্ট করছি। তো প্রিন্ট হুম করছি হুম এর মানে হলো তোমার অ্যারে জিরো থেকে শুরু হয়েছে, ঠিক আছে। হুম হুম, তো আমরা জি। এক, যেহেতু তুমি বললে এক প্রিন্ট করতে, তো আমরা এই যে ইন্ডেক্স জিরো দিলাম, ইন্ডেক্সের মানটা কি দেখছো সবাই, জিরো দিছি। জিরো দেওয়াতে কিন্তু আমাদের এক প্রিন্ট হয়েছে, ঠিক আছে। এখন আমরা যদি এই জায়গায় ধরো দুই দেই, সরি এই জায়গায় না, এই জায়গায় ধরো আমরা যদি দুই ইউজ করি, তাহলে 0 1 2 তিন প্রিন্ট হওয়ার কথা। একটু খেয়াল করো, তিন প্রিন্ট হবে। তো মানে তার মানে কি বুঝতেছো, যে আমরা কিন্তু ডিরেক্ট ভ্যালুটা প্রিন্ট করতেছি না, আমরা ওই ইন্ডেক্সটাকে কমান্ড করতেছি যে তোমার ভিতরে যা আছে ওটা প্রিন্ট করে দাও, ও সেই কাজটা করতেছে। এটা হলো অ্যারের কাজ। তো আমরা অ্যারে নিয়ে যেটা করব সেটা হলো যে আমরা সবগুলো অ্যারে প্রিন্ট করতে চাইতেছি। আমরা আগে বলছিলাম যে ফর লুপের মধ্যে মাথায় রাখতে হবে, ফর লুপ থাকলে অ্যারে থাকবে, অ্যারে থাকলে ফর লুপ থাকবে, মাস্ট। মানে আর কি, অ্যারে যদি লেখো তাহলে ফর লুপ লিখতে হবে মাস্ট নিচে। তো আমরা এই জায়গায় আই দিয়ে দিলাম। আই দেওয়ার কারণটা কি, এখন এই জায়গায় ভাই আর একটা কারণ আছে আই দেওয়ার, সেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে তোমরা যদি এখানে আই দাও, তোমাদের প্রথমে ধরো একটা এই যে বক্স ক্রিয়েট হইলো। এখন এই বক্সের মধ্যে মনে করো তোমাদের এই পাঁচটা ভ্যালু রাখা আছে, ঠিক আছে। এই জায়গায় এক রাখা আছে, দুই, তিন, আবার তিন, চার, ঠিক আছে। আমাদের ভ্যালু রাখা আছে, তো আমরা ইন্ডেক্স জিরো থেকে শুরু করব। 1 2 3 4। এই জায়গায় আচ্ছা আমরা চেঞ্জ করে দিই হালকা, এক সেকেন্ড। যেহেতু ইন্ডেক্স জিরো থেকে শুরু করতে আছে, কেউ কি আসতে চাইতেছে নাকি? ও সরি, আমি তো খেয়ালই করিনি আগে। আচ্ছা ভাই, ইন্টিজার আই লুপের বাইরে নিয়ে লুপের ভিতর i1 নিলে হবে না? হ্যাঁ, তুমি যদি ইন্টিজার আই যদি লুপের বাইরে নাও, লুপের ভিতরে i1 নিলে হবে, এটা কোনো বিষয় না। বাট তোমার ইন্টিজার ইজ ইকুয়াল টু আই নেওয়া যাবে না, ইন্টিজার আই নিতে হবে আর কি, যাই হোক। তো ওটা বিষয় না। আচ্ছা, কেউ কি রিকোয়েস্ট দিয়ে রাখছে? আচ্ছা, এটা কি অল মিউট হয়ে গেছে নাকি? আচ্ছা, আমার নেট ডিস্টার্ব করতেছে নাকি? হ্যালো হ্যালো হ্যালো। জি ভাই, কথা আসে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ শুনতেছি তো, আচ্ছা আচ্ছা, বাট একটু স্ক্রিনটা কেমন জানি হয়ে আছে। হ্যাঁ আমি দিচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি দেখাচ্ছি, এক সেকেন্ড, একটু প্রবলেম হয়েছিল তো ওটা চেক করলাম। আচ্ছা, কেউ কি আসে বাদ আছে বা ঢুকতে চাইতেছে, একটু জানাবা আমারে। এক সেকেন্ড, আমি একটু চেক দিই না, হ্যাঁ। আচ্ছা না, ঠিক আছে, সবাই ওকে আসছে। ওকে। আচ্ছা সবাই আসছে, যাই হোক। হ্যাঁ, তো আমরা যে জায়গায় ছিলাম, নর্মালি আমাদের তোমার এই জায়গায় 0 1 2 3 4 এটা আমাদের ইন্ডেক্স, ইন্ডেক্সটা মাথায় আছে তো, ঠিক না। তো আমরা জিরো থেকে ইন্ডেক্স শুরু করলাম, 5 পর্যন্ত চালাবো। আর 5 পর্যন্ত চালানোর কারণ হলো কি, তোমার দেখো এটা কিন্তু আমাদের 5-এর আগ পর্যন্ত চলবো নর্মালি। তো আমরা এই জায়গায় আমরা মিলাবো, ঠিক আছে, আমরা আগে চেক করি। আর যেটা চেক করবো, দাঁড়াও, চেক করবো সেটা হলো যে ধরো আয়ের মান কই থেকে শুরু হইতেছে।
আই এর মান শুরু হইতেছে আমাদের 0 থেকে। হ্যাঁ, তো 0 থেকে প্রিন্ট হচ্ছে, মানে শুরু হইতেছে। তো প্রথমে আমার আই এর মান কত এই জায়গায়? এই জায়গায় আমার প্রথমে আই এর মান হচ্ছে 0, ঠিক আছে? 0 এটা হয় নাই, তোমার ইয়ের মতো লাগতেছে। যাই হোক, 0। তাহলে আমাদের এই জায়গায় 1 প্রিন্ট হবে, কারণ আই এর মান আমাদের 0। ইন্ডেক্সের মান 0 মানে কি? তোমার 0 নাম্বার ইন্ডেক্সের মান প্রিন্ট হবে 1। দেন আমরা চলে যাব আই প্লাস প্লাসে। আই প্লাস প্লাস যাওয়ার পর আয়ের মান 0 চেঞ্জ হয়ে কত হয়ে যাব? এক। হ্যাঁ, আই প্লাস প্লাস যাওয়ার পর আমাদের আয়ের মান চেঞ্জ হয়ে যাবে এই জায়গায় 1। আমরা একটু চেক করি আমাদের 1 নাম্বার ইন্ডেক্সে কত আছে? 2। তাহলে আমাদের দেন প্রিন্ট হবে 2। দেন প্রিন্ট হওয়ার পরে আমাদের আবার আই প্লাস প্লাসে চলে যাবে, এন্ড আই প্লাস প্লাস যাওয়ার পরে আমাদের আয়ের মানটা চেঞ্জ হয়ে এখানে 2 বসবে। এন্ড আমাদের 2 নাম্বার ইন্ডেক্সে কত আছে? 2 নাম্বার ইন্ডেক্স আছে 3 3। 3 আমরা 3 করে দেব। এটা কিন্তু, আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের কম্পাইলার, মানে আমাদের যেটা আর কি প্রিন্ট করে বা যেটা কাজ করে নর্মালি, আমাদের কম্পাইলার কিন্তু স্টেপ বাই স্টেপ যায়। মানে মনে করো তোমরা সিরিয়ালে দাঁড়ায় আছো, তোমাদেরকে সিরিয়ালে খাবার দিবে, কিন্তু ওই তোমার মনে করো যে ওই কোনো রাজনৈতিক দলের মতো যে যারা পাওয়ার বেশি তাদের আগে দিবে, যাদের পাওয়ার কম তাদের পিছাই দিবে, তা না, সিরিয়ালি দেওয়া যাবে নর্মালি। তো সেই জন্য আমাদের কম্পাইলার একটা একটা করে আগায়। প্রথমে আমাদের দুই দুই নাম্বার ইন্ডেক্সে গেল আস্তে আস্তে, দেন আমাদের 2 চেঞ্জ হয়ে আই প্লাস প্লাস হয়ে হবে 3। 3 নাম্বার ইন্ডেক্সে যাবে, আবারও 3 প্রিন্ট করবে। আমরা কিন্তু নর্মাল একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু এই যে আমাদের আই যেটা, আমাদের যে আই, এটা কিন্তু আমরা একটা একটা করে এইদিকে নিয়ে যেতেছি, এক স্টেপ করে। এই জিনিসটা পুরোপুরি মাথায় ভিজুয়ালাইজেশন রাখা দাও, কারণ পরবর্তী সময় তোমাদেরকে যত রকমের কাজ করতে হবে সবগুলো এই থিওরি ইউজ করে করতে হবে, যে আমাদের আইটা কোন জায়গায় আছে, আমরা কোন জায়গায় নিয়ে যেতেছি। আই একটা একটা করে আগাইতেছে, আমি একটা একটা করে এলিমেন্ট প্রিন্ট করতেছি, এটা মাথায় রাখতে হবে টোটালি। দেন আমাদের 3 প্রিন্ট হয়েছে কাজ শেষের দিকে, এন্ড আমাদের আই প্লাস প্লাসে আই এর মান হয়ে যাবে 4। আচ্ছা, সাউন্ড আসতেছে কার জন্য? একটু সাউন্ডটা ই করো, মিউট করো। আচ্ছা, দেন আমাদের 4 নাম্বার ইন্ডেক্সে চলে গেছে। আই এর মানে এই জায়গায় আমাদের হবে 4। 4 নাম্বার ইন্ডেক্সে আমাদের আছে 4, লাস্টে প্রিন্ট হচ্ছে 4, ঠিক আছে? এখন যে কথাটা সেটা হলো যে কন্ডিশন আমরা কেন দিই? কন্ডিশন দিই এই যে এটা দেখার জন্য যে এখন আমাদের কিন্তু নর্মালি কিন্তু লুপ কাজ করবে। 4-এর পরে কিন্তু আমাদের আই এর মান হবে 5। আই প্লাস প্লাসে আমাদের 4-এর পরে 5 হয়ে গেছে। বাট আমাদের এই জায়গায় একটা কাহিনী, সেটা হলো যে যখন আমাদের আই এর মান এই জায়গায় 5 হবে, আমরা কিন্তু চেক করতেছি এখানে আই এর মান 5 এবং 5 কি 5-এর থেকে ছোট? না, 5 5-এর সমান, মানে আমাদের কন্ডিশন ব্রেক করছে। কন্ডিশন ব্রেক করলে আমরা এই যে লুপটা আছে এটা থেকে বের হয়ে যাবো। বের হয়ে গেলে আমাদের টোটাল কাজ শেষ, দেন আমাদের জিনিসগুলো প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে? এটা হলো আমাদের কন্ডিশনের বিষয়। আর ফর লুপ অ্যারে এইভাবে কাজ করে। তো আমরা একটু চেক করব, চেক করে দেখি, দাঁড়াও আমরা চেক করি, রান দিয়ে দেখি যে আমাদের এগুলাই ঠিকঠাক মতো প্রিন্ট হয়েছে কিনা। আচ্ছা, এই যে খেয়াল করো, আমাদের সবগুলা কিন্তু একদম সিরিয়ালি প্রিন্ট হয়েছে, 1 2 3 3 4। তো আমরা অ্যারে প্রিন্ট করতে হয় কেমনে, এটাকে আমরা বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা কি জি, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখন একটা প্রবলেম সলভ করি নাকি? জি যে ভাইয়া। ধরো প্রবলেমের মধ্যে বলা আছে যে আমাদেরকে একটা অ্যারে দেওয়া আছে, আমরা এখানে প্রবলেম সেট করি যে আমাদেরকে একটা 5 সাইজের অ্যারে দেওয়া আছে। 5, আর তোমাদের প্রবলেম গুলো এইভাবে থাকবে, ঠিক আছে? এটা মাথায় রাখবা। আমাদের 5 সাইজের অ্যারে দেওয়া আছে, দেন তোমাকে বলছে যেমন অ্যারের মধ্যে তুমি ইনপুট দিয়েছো 10 20 30 40 50। আমরা 5টা অ্যারে ইনপুট দিছি, আর আমাদেরকে বললো এটা প্রিন্ট করতে। তাইলে আমাদের এখন কিন্তু তোমাদের বিষয়টা মাথায় রাখতে হবে যে আমাদের 5 সাইজের একটা অ্যারে দেওয়া আছে, 10 20 30 40 50, এটা আমাদেরকে প্রিন্ট করতে হবে। তাহলে আমরা প্রিন্ট করতে গেলে কি করব? প্রথমে আমাদের একটা অ্যারে নিতে হবে। আমরা একটা অ্যারে নিব, অ্যারের ভিতরে অ্যারে, নর্মালি অ্যারে লিখলেও চলে, এ লিখলেও চলে, আমি এ লিখি কারণ শর্টকাট, কারণ এত সময় পাওয়া যায় না। 10 20 30 40 50।
আমরা অ্যারে নিছি, অ্যারের ভিতরে 10 20 30 40 50 দিয়ে দিছি। আমরা ফর লুপ চালাবো, I 0 থেকে শুরু করব, I is greater than 5, then I plus plus, and আমরা প্রিন্ট করব। আচ্ছা, যেভাবে দেওয়া আছে আমরা ওইভাবে প্রিন্ট করে দিই। অ্যারে অফ আই, আই মানে তোমরা বুঝতেছি ঠিক না, যে আই আমাদের আই মানে কি বুঝাইতেছে সেটাকে আমরা বুঝতেছি এখন। আর মাথায় রাখবা, হুম আমি যে তোমাদেরকে যেটা দেখাইছি এটা তো রেকর্ড হইতেছে, আমি আপলোড দিয়ে তোমাদেরকে সবাই লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিবে এটা। এখন এই জায়গায় তোমাদের আমি একটা জিনিস এখনো বলে রাখি, যে আমরা হয়তো কোডিং রে মনে করতেছি অনেক কঠিন। আচ্ছা, আমরা আগে চেক করি যে আমাদের হয়েছে কিনা, তারপরে আমরা একটু জ্ঞান বন্টন করব, সমস্যা নেই। হ্যাঁ, আমাদের হয়েছে। তো আমি যেটা বলি যে আমরা ভাবতেছি কি কোডিং হয়তো কঠিন। একটু চিন্তা করে দেখো, তোমাদের এই ফার্স্ট সেমিস্টারে আমার মানে বিশেষ করে আমার সময় যখন পরীক্ষা মানে হয়েছিল পিপিএস, জি আমার জাস্ট এই একটা কোশ্চেন দিছিল পিপিএস থিওরিতে, এটার নাম্বার ছিল 2। তো আমি এটা প্রিন্ট করে দিছি। কিন্তু তোমাদের কাছে মনে হইতেছে যে ভাই, এটা তো ফার্স্ট হিসেবে ফার্স্ট ফার্স্ট তো অনেকে পারবে না, অনেকে ইন্টিজার নিতে পারে না, ডাবল নিতে পারে না, ফ্লোট নিতে পারে না, ওরা তো পারবে না, বা অনেকে অ্যারে লিখতে পারে না, ওরা তো পারবে না। বাট বিষয়টা একটু হুম, মাথায় রাখবা যে এগুলা কোশ্চেন, এগুলা প্রবলেম কিছুই না। তোমাদেরকে আমি যদি নর্মাল এই জায়গা থেকে একটা জিনিস দেখাই, যে দেখো, এই দেখো, এগুলা জাস্ট নর্মাল কোড। এটা তো একদম ছোট ছোট কোশ্চেন। তোমাদের আমার মনে করো যে নর্মাল একটা কোশ্চেনেও আমার মিনিমাম 10 লাইনের কোড লেখা লাগে, 10 থেকে 20 লাইনের কোড। এগুলা তোমার দেওয়া হয় যে তোমাদের অ্যারে মেরে নিয়ে এই দেখো, এটা কিন্তু আমি অ্যারে দিছি ঠিক না, এই অ্যারে টেরে নিয়ে কিন্তু কোশ্চেন করছে, এগুলো আমার করতে হইতেছে। এন্ড এইটা এই পর্যন্ত ঠিক ছিল ভাই। আমি এই পর্যন্ত মনে করি যে হ্যাঁ, আমার লাইফ অনেক চিল চলতেছিল, অনেক ভালো লাগতেছিল কোডিং। বাট এরপরে যখন আমি ডাটা স্ট্রাকচারে ঢুকলাম, আমার 200 লাইনের কোড লিখতে হইতেছে। মানে 200 লাইনের কোড, এক লাইন 10 বার করে লিখতে হইতেছে। 200 লাইনের কোড আমার মনে করো যে গুছাই গুছাই লেখা লেখা শেষ পর্যন্ত যা কাজ করতে হইতেছে। তো তখন তো মাথাটা ধরে যায়। বাট চিন্তা করো, ওই 200 লাইনের কোডটা তুমি এখন যদি তুমি 5 লাইনে 10 লাইনের কোডটারে কঠিন মনে করো, তুমি ওই 200 লাইনের কোডে যায় কিন্তু হারাই যাইবা। তো কোডিং জিনিসটা আর কি মজা নিতে হবে, যে না, ছোট যা আসবো সামনে ভাববা যে ছোট। কারণ আমি যদি সিনিয়র বাইরে জিজ্ঞেস করি, তারা বলবো যে ভাই তোর তো 200 লাইনের কোড লেখা লাগে, আমার তো 1000 লাইনের কোড মুখস্থ করা লাগে। তো তখন তার কাছে তো 200 লাইনের কোড ছোটই, তোমাদের কাছে এখন এটা কঠিন লাগতেছে, কালকে এটা সহজ লাগবো। এরপরে যখন সিনিয়র হবা, তখন তোমাদের কাছে মনে হবে আরে এটা তো পানি ভাত, কইরা দেই। তো বিষয়টা এরকম। তো যাই হোক, আমরা এখন অ্যারে প্রিন্ট করা শিখলাম। আচ্ছা, অ্যারে প্রিন্ট করা নাকি কারো কোশ্চেন আছে যে কিভাবে করতে, এখনো কি বুঝতেছো না বা ঝামেলা হইতেছে এরকম কিছু? না ভাই, ঠিক আছে। আচ্ছা, কে যেন কোশ্চেন করছিল, তোমার কি প্রবলেম আছে আরো অ্যারে নিয়ে? না না, বুঝতে পারছি এখন। আচ্ছা, ঠিক আছে। এখন একটা প্রবলেম তোমাদেরকে আমি দেখাই, সেটা হলো যে আগেরটা ছিল নর্মাল প্রবলেম, তোমাদেরকে এই সেম প্রবলেমই, ধরো তোমাদেরকে ইউজার ইনপুট দিব। ইউজার ইনপুট মানে কি বুঝো, যে তোমাদের আমি ইনপুট দিব, তোমরা ওটা প্রিন্ট করবা। এখন আমি ইনপুট তো তোমার 5-এর জায়গায় 6 দিতে পারি, 6-এর জায়গায় 10ও দিতে পারি। তো এটা তোমাদেরকে শিখাই দিই। ইন্টিজার এন, আমরা একটা এন নিলাম, মানে এখানে আমরা একটা সংখ্যা রাখবো, দেন এটা আমরা স্ক্যানএফ দিয়ে নিয়ে নিই। আমরা একটা ইন্টিজার এন নিছি, এন মানে কি বুঝতেছো, এই যে 5, ঠিক আছে। এখন আমরা কথা হইলো কি, একটা জিনিস খেয়াল করে দেখো, যে আমরা যদি এই জায়গায় 5 নেই, তাহলে আমাদের অ্যারে সাইজ 5 না। আর যদি জি। আমরা এই জায়গায় 6 নেই, তাহলে আমাদের অ্যারে সাইজ কত হইতেছে? 6 বাড়তেছে না, একটা একটা বাড়তেছে না। হুম। বা ধরো আমরা এই জায়গায় কাইটা দিয়ে 4 নিলাম, তাহলে আমাদের কি আবার পিছন থেকে দুটা সংখ্যা কাইটা দেওয়া লাগতেছে। তাইলে হুম, আমাদের একটা জিনিস চিন্তা করো, তাহলে আমাদের এই অ্যারের সাইজটা ডিপেন্ড করতেছে কার উপরে? এন এর উপরে না? আমি এন এর মান যত দিয়েছি তত আমাদের অ্যারের সাইজ হইতেছে। জি। তাইলে আমরা অ্যারের মধ্যে এই জায়গায় এনটা বসাই দেবো। তার মানে আমার এন এর মান যদি 4 হয়, তাহলে আমাদের 4 সাইজের অ্যারে ক্রিয়েট হবে। এন এর মান যদি 5 হয়, তাহলে আমাদের 5 সাইজের অ্যারে ক্রিয়েট হবে। আর আর এইবার আমরা অ্যারেতে নর্মাল ভাবে ভ্যালু দিব না, কারণ ভ্যালু তো বইলে দিছি ইউজার দিবে। And তুমি একটা ইউজারে দিলা যে ভাই আমার কোড লিখছে, আমার কোডটা চেক করেন, তুমি 10 দিয়ে কোড লেখা রাখছো, সে যদি 100 দেয়, তোমার কোড কি কাজ করবে? করবে না। তো তোমার এখন ইউজার ইনপুট নিতে হবে। ইউজার ইনপুট নিতে গেলে সেম কাজটাই করতে হবে, ফর লুপ। আমি আগে বলছি যে অ্যারে নিলে ফর লুপ নিতে হবে। দেন এটা আমরা
n পর্যন্ত চালাবো, কারণ আমাদের সাইজ দেওয়া আছে n। দেন আমরা i প্লাস প্লাস নর্মালি স্ক্যানএফ দিলাম, এন্ড স্ক্যানএফ এর ভিতরে আমরা অ্যারেটা নিব ইনপুট। আচ্ছা, অ্যারে ইনপুট নিতে গেলে আমরা নর্মাল ইনপুট নেওয়া জানি, পার্সেন্টেজ ডি দিয়া, তারপরে এখানে আমাদের অ্যাড্রেস থেকে আমরা অ্যারে অফ আই দিয়া স্ক্যানএফ নিব। এইভাবে আমরা স্ক্যানএফ নিব, স্ক্যান করব, দেন এটারে আমরা আবার প্রিন্ট করবো। আমি আগে বলছিলাম যে অ্যারে নিয়ে কাজ করতে গেলে আমাদের ফর লুপ লাগবেই লাগবে। তো আমরা আবারও সেম কাজটাই করতেছি, এই জায়গায় আমরা প্রিন্ট করতেছি স্পেস দিয়া। আচ্ছা, আমরা একটু চেক করি আমাদের কোড ঠিক আছে কিনা। আচ্ছা, দেখো এই জায়গায় একটা জিনিস খেয়াল করো, আমরা তিনটা স্টেপ, আচ্ছা আমি যেমন মনে রাখতাম সেটা হলো যে আমাকে যদি বলে ইউজার ইনপুট নিতে, তাহলে আমাকে দুইটা ফর লুপ ইউজ করতে হবে, একটা ফর লুপ স্ক্যানএফ এর জন্য আর একটা ফর লুপ প্রিন্টএফ এর জন্য, ঠিক আছে। আর অ্যারেটা কেমনে নিতে হবে, অ্যারের সাইজ নেওয়ার জন্য আমাদের তো বলে দিলাম যে ইন্টিজার n স্ক্যানএফ দেন অ্যারে অফ n। এখন তো একটু চিন্তা করে দেখো, আমাদের এই কোডটা যদি আমরা নিজের ইচ্ছা মতো দিই, যেমন আমরা 6 দিলাম, 6 এর পরে আমরা ইচ্ছা মতো ভ্যালু দিলাম। আচ্ছা, এটা এম না, ধরো 6 এর পরে আমরা দেখো আমাদের আগের ভ্যালু কত ছিল, 10 20 30 40, আমরা পরে এখন ভ্যালু দিলাম 10 20 30 40 50 60, আমাদের 60 পর্যন্ত প্রিন্ট হবে। এটা হলো ফ্যাক্ট অ্যারে, যে তুমি অ্যারে ইউজার ইনপুট দিয়ে করতেছো, আর মূলত তোমার এই কাজটাই দেবো, টেক ওভার মধ্যে এই কোশ্চেনটা থাকলেও থাকতে পারে, বাট নট শিওর। আচ্ছা, আমার একজন কোশ্চেন দিয়েছিল, তুমি কি আছো এই জায়গায়? জি ভাই আছে, এই যে শর্টিং এর ওইটা। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি একটা কোশ্চেন দিয়েছিলে আমার, যে ভাই সর্টিং এর যে বিষয়টা। আচ্ছা, অ্যারে নিয়ে কি আর কোনো কোনো প্রশ্ন আছে? অ্যারে বিষয়ে না কোনো ভাই, সমস্যা আছে আরো? আপাতত না। আচ্ছা, না মানে ভাই। মোটামুটি আমরা অ্যারে বিষয়গুলো পারবো। এখন কথা হলো কি, তোমাদেরকে আমি অ্যারে ইনপুট নেওয়া শিখালাম, প্রিন্ট করা শিখালাম, এটা কিন্তু তোমাদের কোশ্চেনে থাকতেছে না। তোমাদের কোশ্চেনে কিন্তু থাকবো এর থেকেও হাই লেভেলের কিছু। ধরো একটা অ্যারে নিছো, আচ্ছা আমি তোমাদের একটা কোশ্চেন তোমাদেরকে দেখাই। ধরো তোমাদেরকে বলছে যে এই যে আমরা একটা অ্যারে নিছি, তাই না? এটা কাইটা হুম। দেই। এই যে একটা অ্যারে নিছি 10 20 30 40 50। আচ্ছা, আমার একটু বলো এই জায়গায় ইভেন আর অড নাম্বার কয়টা আছে? বা মানে এই যে 10 ওর 20 30, তিনটা, ইভেন তিনটা। হ্যাঁ মানে আমি বলতেছি এই 10 20 30 40 50 60 এগুলোর মধ্যে ইভেন আর অড নাম্বার, ঠিক আছে না? হুম। না, তো এখানে সবগুলাই এখন সবগুলো ইভেন। সবগুলোই তো ইভেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখন একটা জিনিস খেয়াল করো যে তোমাদের কোশ্চেনে কিন্তু অ্যারে প্রিন্ট স্ক্যান এগুলা থাকবে না। মানে তোমারে কিন্তু বলবে না যে ভাই ভাত কেমনে খাইতে হয় এটা তুমি লেখো, এটা কিন্তু বলবে না। তোমারে হয়তো বলতে পারে ভাত কেমনে রান্না করতে হয়, ঠিক আছে, বিষয়টা বুঝো। তো এই ক্ষেত্রে তোমরা কি করবা, আমার চেক করতে বলছে এই জায়গায় আমাদের ইভেন অড আছে কিনা। তাহলে আমরা এই যে এখন একজন লিখছিল না যে ভাই এর এর মধ্যে আমরা কন্ডিশন কেমনে ইউজ করব, লুপ এই সেই এরকম। তো আমরা এখন আসতেছি হলো মেইন জায়গায়, যে আমরা এই জায়গায় ইভেন অড কেমনে প্রিন্ট করব, ঠিক আছে। তো আমাদের মেইন কাজ হচ্ছে এখানে ইভেন্ট প্রিন্ট করা। আই থিঙ্ক এই জায়গায় সবগুলো ইভেন্ট আছে, আমরা একটু অড মড মানে মাঝখানে ঢুকাই দিই, ঠিক আছে না? তাইলে ধরো 3 দিয়ে দেই, 1 দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, আমরা এখন হচ্ছে এখন কথা হইলো, আমি তোমাদেরকে আগেই বলছিলাম যে আগের ভিজুয়ালাইজেশনটা দেখাইছিলাম যে কেমনে একটা বক্স ক্রিয়েট হয়। দেন ওই জায়গায় আমাদের আই থাকে, আই জিরো থেকে একবারে একদম শেষ পর্যন্ত চলে। শেষ পর্যন্ত বলতে কি, তোমাদের সাইজ যেটা দেওয়া থাকে, যেমন 6 দেওয়া আছে 6 পর্যন্ত চলবো। তো ওই ভিজুয়ালাইজেশনটা একটু চিন্তা করো তো, যে আমাদের প্রত্যেকটা আমরা কি করতাম, আইটারে একটা এলিমেন্টে পাঠাইতাম, পাঠাই চেক করতাম যে এই বক্সের মধ্যে আমার কোনো মান আছে কিনা। যদি মান থাকে তাহলে আমরা প্রিন্ট করতাম, মান না থাকলে প্রিন্ট করতাম না। আমরা এটাই করতাম না আগে? তো আমরা সেম কাজটাই করব, আমাদের এই যে আই আছে, মানে ফর লুপের মধ্যে আমরা যে আই ইউজ করতেছি, এই আইটাকে আমরা অ্যারের ভিতরে পাঠাবো, অ্যারের ভিতরে পাঠাবো, এবং সেটা শুরু করবো জিরো থেকে, ঠিক আছে। জিরো থেকে যাবে, যাওয়ার পরে সে চেক করবে ইভেন না অড। আমি আগে কোডটা লিখি, দেন তোমাদের, আচ্ছা আমি আগে তোমাদের ভিজুয়ালাইজেশন হালকা করে দেখাই। নর্মালি আমরা ধরো এই যে 6 সাইজ, আচ্ছা আমরা 6 না দিয়ে আমরা 4 দিই, ঠিক আছে, এটা অনেক বড় জায়গা। আপাতত ছোট করে দিই একটু, 4 দিই।
হ্যাঁ, ধরো এটা দেওয়া আছে। তো এইবার একটা জিনিস খেয়াল করো। এক একটা জিনিস খেয়াল করে দাও, আমরা আমরা এরে মানেই আমরা এই জায়গাটা ক্রিয়েট করে ফেলবো। মানে একটা কথা কি, প্রবলেম সলভিং করতে গেলে খাতা নিয়ে বসবা, খাতার মধ্যে আঁকা একা প্রবলেম সলভ করবা, ইজিলি প্রবলেম ধরতে পারবা। দেন তোমরা প্রবলেম ফেস করবা কি জানো, যে তোমরা খাতা আঁকায় সলভ করতে পারতেছো, বাট তোমরা মাথায় কোড লিখতে পারতেছো না। ভাই আমার কথা কি জানো, তুমি সলভ করো, কোড লিখতে না পারো কোনো সমস্যা নেই, তুমি সেই কোডটা তুমি মনে করো যে ফেসবুক দেখো, ইউটিউব দেখো, দেখে তুমি শিখো। কারণ কোড পারো না এটা কোনো তোমার দোষ না, বাট তুমি লজিক বের করতে পারছো না, এটা তোমার ফল্ট। কারণ লজিক বের করা, ম্যাথ সলভ করা বিষয়টা একই। এই যে একজন আমারে বললো যে ভাই ইভেন আউট করতে হইলে আমার নর্মালি ওই দেয়া 2 দেয়া মড করলে যদি বিয়োগফল, সরি, যদি আমাদের ভাগফল 0 হয় তাহলে আমাদের ওইটা ইভেন। মানে এটা বললো, তো এই লজিকটা কিন্তু ওই ক্রিয়েট করছে, বা এই লজিকটা কিন্তু ওই মাথায় রাখছে যে আমাদের ইভেন আউট বললো আমার এই কাজটা করতে হবে। তো এরকম লজিক কিন্তু মাথায় রাখতে হবে। আমরা যদি বলে প্রাইম নাম্বার প্রিন্ট করতে, প্রাইম নাম্বার কি, যে সংখ্যা একবার ওই সংখ্যার অন্য কোনো সংখ্যা ছাড়া ভাগ যায় না, তাহলে আমাদের প্রাইম নাম্বার নিয়ে কাজ করতে হবে। তো এরকম লজিক গুলো মাথায় রাখতে হবে। যাই হোক, তো আপাতত আমরা যেটা দেখতেছি আমাদের একটা একটা করে দেখি। এখানে দেওয়া আছে 10, এখানে দেওয়া আছে 20। আচ্ছা, ইভেন অড সম্পর্কে তো সবাই জানি, তাই না? যে ইভেন কি অড কি। হ্যাঁ ভাই। হ্যাঁ, তো ওইটা জি নিয়ে তো আর ভাই। সমস্যা, হ্যাঁ, তো ওইটা নিয়ে তো আর সমস্যা নাই। বাট আমরা এখন আমরা কোড করব না, আমরা এখন কোড করব না, আমরা করব কি, আমরা চেক, নিজেরা নিজেরা চেক করব, যে তুমি আমারে বলবা, আমি তোমারে বলবো, বিষয়টা এরকম। নিজেরা নিজেরা চেক করবো যে এই জায়গায় আমাদের ইভেন অড আছে কিনা। আমরা প্রথমে আই, আমাদের আই কোথায়, আমরা নর্মালি জানি আই 0 থেকে শুরু হবে। তো এই যে আমাদের 0 দেওয়া আছে, দেন 1, 2, 3। তো আমাদের এই আইটা আমরা শুরু করতেছি 0 থেকে। আই এর মানে এখন আমাদের 0। এখন আমার বলো, আমরা আই কিন্তু শুরু করছি 0 থেকে, আমাদের পয়েন্ট করলাম আমরা, মানে আমরা নর্মালি দেখো এই জিনিসটা তোমাদের ইন ফিউচার কাজে লাগবে, এই জন্য আমি তোমাদেরকে বলতেছি পয়েন্ট করে শিখতে। তো আমরা প্রথমে পয়েন্ট করলাম আই রে, আই পয়েন্ট করতেছে আমাদের 0 তে, 0 তে আমার কত আছে, 10। আচ্ছা, একটু চেক করো তো, এই 10 কি ইভেন না অড? 10 ইভেন। ইভেন। হ্যাঁ, তো 10 ইভেন। তো আমরা একটা ইভেন নাম্বার পাই গেলাম, আমরা হাতে রেখে দিই, ঠিক আছে? আমরা এনে তোমার এই জায়গায় তোমার 10 রেখে দিই, 10, আমরা ইভেন 10 রেখে দিই, ঠিক আছে? তো তারপর আমরা এই যে নর্মালি আমাদের আই প্লাস প্লাস, কিন্তু প্রিন্ট করার পরে কাজ কি, আমাদের আই প্লাস প্লাস, মানে আমার আয়ের মান বাড়তেছে। আয়ের মান বাড়ার পরে আমরা কই যাব, আয়ের মান বাড়ার পরে আমরা, আয়ের মান হইতেছে আমাদের 2, আয়ের মান হইতেছে 2, এবং আই মিন সরি, আয়ের মান হচ্ছে আমাদের 1, 1 হচ্ছে কারণ আয়ের মান 0 ছিল আগেরটা, তো আমাদের এটা হয়ে যাবে 1। তো আমরা 1 নাম্বার ইন্ডেক্সে আসতেছি, আই আমাদের এখানে চলে আসছে, এটা আই, আই আমাদের 1 নাম্বার ইন্ডেক্সে চলে আসছে। 1 নাম্বার ইন্ডেক্সের মান কত আছে, 20। এখন আমরা 20 রে চেক করবো যে 20 ইভেন না অড। এখন আমরা জানি 20 হলো ইভেন, ইভেন। তো আমরা ইভেনটা প্রিন্ট করে দিব। 20 প্রিন্ট করে দিছি, আমাদের কাজ শেষ। এখন আমরা আবার আই প্লাস প্লাস করবো, আমরা আরেক স্টেপ আইগাবো। আই রে যখন আমরা আরেক স্টেপে নিয়ে যাব, তখন আমাদের আই এখানে চলে আসবে। আর এখানে আমাদের চেক করবে সে, যে ইন্ডেক্স তো বুঝতেছো, যে আমাদের আই যখন চেঞ্জ হচ্ছে, আমার ইন্ডেক্সটাও চেঞ্জ হইতেছে লুপের কারণে, আমরা লুপ ইউজ করছি এই জন্য। তো এই জায়গায় আমরা চেক করতেছি যে আমাদের এই যে ইন্ডেক্সটা আছে, এটা কি ইভেন না অড। এখন 1 দেওয়া আছে, এখন 1 কি ইভেন না অড? 1 অবভিয়াসলি অড হইতেছে। এখন এনে একটা কাহিনী আছে, কন্ডিশন আছে, যে 1 অনেক সময় দেখা যায় কি 1 তোমার ইভেনও না অডও না, 1 এর সুপার নাম্বার বলা হয়। বাট ওটা আপাতত তোমাদের জানার দরকার নেই। বাট ধরো এখানে অড আছে, তো আমরা 1 প্রিন্ট করব না। তারপর আমরা আই চালাবো, আই আমাদের 3 নাম্বার ইন্ডেক্সে যাব। এই যে পয়েন্ট করে করে বুঝো, আমরা কিন্তু একটা করে যাইতেছে, আই একটা একটা করে আই গেতেছে। 3 নাম্বারে যাওয়ার পর আমরা চেক করবো কি, যে আমাদের এই জায়গায় 3 3 আছে, এই 3 কে আমাদের, মানে বাস্কেটের মধ্যে আমাদের 3 আছে, এই 3 কে আমাদের ইভেন না অড। দেন এটা আমরা চেক করে পাইলাম এটা হলো আমাদের অড। অড নাম্বার হলে কি, তাহলে আমরা প্রিন্ট করব না, আমরা বলছি শুধু আমরা ইভেন প্রিন্ট করবো, তাহলে আমাদের 10 আর 20 প্রিন্ট হয়ে গেল। এটাই হলো ওভারঅল কনসেপ্ট। আচ্ছা, এটুকুর মধ্যে কারো সমস্যা আছে যদি থাকে, তাহলে আমি আরেকবার বুঝাই দিব। এটুকুর মধ্যে কোনো প্রবলেম আছে, আমি যে ইভেন অড না বললাম? ভাই, নাই ভাই, প্রবলেম নাই। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটাই চেক করি। আচ্ছা, তাহলে আমরা কি পাইলাম, আমরা ইভেন প্রিন্ট করব, তাহলে আমরা একটা লজিক বিল্ড করলাম মাথার মধ্যে, যে আমরা চেক করব, দেন আমরা প্রিন্ট করব। তো আমরা চলো ওই কাজটাই করি একদম। তো আমরা মানে
তোমাদের মুখের কথা মাথার থিঙ্কিং এর সাথে কোডের একটা মিল রাখবা, তাহলে তোমরা বুঝবা কোনটার পরে কোনটা করতে হয়। তাহলে আমাদের এখন আমি তোমাদেরকে জিগাই যে আমাদের স্টেপ ওয়ান কি। আমরা একটা অ্যারে নিছি, ঠিক আছে। স্টেপ টু হলো আমরা এখন অ্যারেটা চেক করব, আর আমাদের চেক করার জন্য কি দরকার, ফর লুপ দরকার, কারণ ফর লুপের মধ্যে আমরা একমাত্র আইটারে পাইতেছি, ঠিক আছে না। এই দেখো ফর লুপ দিলাম, ইন্টিজার আই 0 থেকে শুরু করলাম, আই এর কন্ডিশন দিলাম এন পর্যন্ত। কেন? কারণ ওই যে আমাদের আই এর মান 4 দেওয়া আছে, এই যে 4 দেওয়া আছে, বুঝো। আই প্লাস প্লাস আমরা নর্মালি ফর লুপ দেখতেছি, ঠিক আছে, এখানে কোনো মহাভারত ওষুধ দিতেছে না, নর্মাল একদম সিম্পল। দেন দেন আমাদের হলো কাজ এখন, যেটা হলো যে আমরা অ্যারে প্রিন্ট করার জন্য আমরা কি করতাম, যে অ্যারে অফ আই এটা প্রিন্ট করতাম না, যে মার্ক করে দিছি দেখো। তো আমাদের এখন কাজ হলো, এই যে একজন বলছিল যে ভাইয়া ফর লুপের মধ্যে কন্ডিশন কেমন ইউজ করে, ইফ এর কন্ডিশন ইউজ করতেছে আমরা। যদি অ্যারে অফ আই মানে আই এর মান যখন আমাদের 1 বা 0 থাকতো, আই এর মান যখন আমাদের 0, তখন আমরা চেক করবো যে আই এর মান 0 থাকলে আমাদের ভ্যালু কত আছে, 10। আমরা একটু আগে দেখলাম এই 10 কে আমরা 2 দিয়ে যদি মড করি, এটা কিন্তু মড ভাগ না, ঠিক আছে, তোমাদের মাথায় রাখতে হবে, মড এক জিনিস, ভাগ এক জিনিস। যদি আমাদের ভাগ শেষ 0 হয়, তাহলে এটা আমাদের ইভেন নাম্বার, মানে জোড় সংখ্যা। আর জোড় সংখ্যা হইলে আমরা কি করব, আমরা বলছিলাম যদি আমার জোড় সংখ্যা হয় তাহলে আমরা প্রিন্ট করে দেব। জোড় সংখ্যা হইলে আমরা প্রিন্ট করে দিব, এটা আমাদের কন্ডিশন। আমরা মুখে মুখে করতেছি, বুঝছো। আমরা প্রথমে একটা ফর লুপ নিলাম, যেটা আমাদের 1 2 3 4 এমনি করে আই চেক করবে একদম আমাদের কয়টা আছে এর মধ্যে। দেন আমরা কন্ডিশন চেক করতেছি, যে আমাদের ফর লুপ মানে ফর লুপের মধ্যে আমরা চেক করতেছি ইফ এলস কন্ডিশন, ইফ দিয়া যে যদি আমাদের এটা ই হয় তাহলে প্রিন্ট করবে। তাহলে আমরা এই কন্ডিশনটাকে ফুলফিল করি, বইলা দিছে যদি আমাদের ইভেন হয় তাহলে প্রিন্ট করবে। এখন আমরা চেক করি, সম্ভবত হওয়ার কথা, যে এই দেখো জাস্ট, মানে এটা আমি কিন্তু জাস্ট মনে করো এখন আমি পারি দেখে আমি এটা করতেছি, বিষয়টা এরকম না। আমি জাস্ট লজিক্যালি তোমাদের বোঝাবার চাইতেছি, ধরো আমিও বিগিনার, আমিও শুরু করছি তোমাদের সাথে, ধরো তাহলে আমার কি করা উচিত, আমার এরকম থিঙ্কিং করে করে আগানো উচিত, যে আমার এটার পর এটা করতে হবে, এটার পর এটা করতে হবে। এখন তুমি এই যে ইফের কন্ডিশনটা নাই জানতে পারো ভাই, তুমি গুগল থেকে জানো না, তুমি মনে করো কন্টেস্ট দিয়েছো, তুমি কন্ডিশন গুলো মুখস্থ রাখতে পারো না, তুমি খাতায় লেখা নিয়ে যাও। টেক অফ দেওয়ার সময় তোমাদের খাতার নোট নেওয়া যাবে, মানে ইলেকট্রিক কোনো ডিভাইস ছাড়া তুমি নোট নিয়ে যেতে পারবা, শিট নিয়ে যেতে পারবা, আর তোমার খাতা নিয়ে যেতে পারবা। খাতা না, খাতা নিয়ে এক্সাম দেওয়া যায়? এক্সাম বলতে টেক অফটা তুমি দিতে পারবা, টেক অফ যেটা তোমাদের ওই যে অনসাইট কন্টেস্ট যেটা হইতেছে না, জি জি সেটাতে খাতা নিতে পারবা। কিন্তু ওই যে তোমাদের পিপিএস যেটা থিওরি পরীক্ষা হয়, ওটাতে খাতা নিতে পারবা না। বাট নর্মালি তোমাদের যে জি। টেক অফ যেটা হবে, কন্টেস্ট যেটা হতেছে, কন্টেস্টের মধ্যে তুমি যে কোনো কন্টেস্ট, টেক অফ না শুধু, দুনিয়ার যে কোনো কোডিং কন্টেস্টের মধ্যে তুমি তোমার খাতা নিয়ে যেতে পারো। ভাই দেখো একটা জিনিস হলো কি, উম, ভাই তোমার কন্টেস্টে মনে করেন নর্মাল যে বিষয়গুলো মনে করেন যে কোনটা প্রাইম, এটা কিভাবে চেক দেওয়া লাগে, নর্মাল বিষয়গুলো যদি আমরা লিখে নিয়ে যাই তো এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে নাকি? না না না, আরে এটাই তো টেকনিক, তুমি শিখো, ঠিক আছে। আমি তোমারে বলতেছি হুম কি, যে ধরো আমি তোমার এই জায়গায় কি ইভেন নাম্বার প্রিন্ট করা শিখাইলাম না। হুম হুম। এখন তুমি ইভেন নাম্বার কিন্তু এটা শিখা নিলা, তুমি বললা যে ভাই আমার স্ক্রিনশটটা দেন, তুমি কি করলা, স্ক্রিনশটটা নিয়ে প্রিন্ট করে পরীক্ষা হলে নিয়ে গেলা। এখন তোমার যদি পরীক্ষা হলে এই ইভেন নাম্বারটা না এসে যদি বলে অড প্রিন্ট করতে, তাহলে তুমি কি করবে আমার বলো তো। না না ভাই, এগুলো তো মনে করেন বুঝতে পারছি, এখন হ্যাঁ, মনে করেন যে ওইটাই তোমারে বলতেছি নর্মাল আমি। যদি মিস্টেক হয়ে যায়, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার ওইটাই বলতেছি, ধরো তোমার অড প্রিন্ট করতে বলছে, অড প্রিন্ট করতে বলে তুমি কি করবা, তুমি জাস্ট এখানে একটা কন্ডিশন চেঞ্জ করে দিবা যে নট ইকুয়াল টু 0 হইলে। হুম হুম হুম। তার মানে তুমি একটা কন্ডিশন যদি তুমি খাতায় লেখা নিয়ে যাও, মনে থাকে না এরকম, তাহলে তুমি পরবর্তী কন্ডিশন তুমি বের করতে পারবা। এই জন্য তোমার খাতায় এলাও, ঠিক আছে। কারণ দেখো তোমার যদি 1 2 হাজার কন্ডিশন, বা লাখ লাখ কন্ডিশন আছে পৃথিবীতে, এই লাখ লাখ কন্ডিশন কি তোমার মাথায় নেওয়া সম্ভব? নিলে তুমি বিজ্ঞানী হয়ে যেতা। বিজ্ঞানীরও তো এই লাখ লাখ কন্ডিশন মাথায় থাকে না। আর ম্যাক্সিমাম পোলাপানের যেটা হয়, যে ইনস্ট্যান্ট একটা জিনিস মাথায় থাকে না, কিন্তু পরীক্ষা হল থেকে বাইরে এলে ভাই আমি সব পারি। তো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য তোমার এই কন্টেস্টের মধ্যে, এটা না শুধু, যে কোনো কন্টেস্টে তোমাদের এটা রুলস আছে যে তোমরা খাতা নিয়ে যেতে হবে। ইভেন মানে তোমাদেরকে বলে লাভ নেই, আমি নিজেও মনে করো যে 3টা নোটবুক নিয়ে গেছিলাম, কিন্তু আল্লাহর ওয়াস্তে আমার একটা কম পড়ে নাই নোটবুক থেকে, যাই হোক। বাট অ্যান্সার করে আসছিলাম ভালোভাবে। মানে তোমাদেরকে আমি বুঝাইতেছি কি, যে তোমরা নোটবুক নিয়ে যাও, নোটবুক গুলা তোমাদের কাজে লাগবে মনে করাইতে, যে ভাই আমি তো এটা লেখা রাখছিলাম, আমার মনে আছে। হুবহু নোটবুক থেকে কমন বড় বিষয় এরকম না, তবে একটা জিনিস মাথায় রাখবা, যদি বি ক্রাউডের মানে ওই যে আমি তোমাদেরকে যে প্রবলেম লিস্ট দিছি একটা, ওইটা থেকে তোমরা যদি মোটামুটি সবগুলা প্রবলেম বা
50% প্রবলেম কমপ্লিট করতে পারো, ঠিক হবে তোমরা মিনিমাম 3টা থেকে 4টা সলভ করতে পারবে। আর 4টা সলভ করলে তোমরা টপ 10 এর ভিতরে 10 না, টপ 20-30 এর মধ্যে ইজিলি থাকবা। মোট আর কয়টা কোশ্চেন দেয় বা কোশ্চেন তোমার কন্টেস্ট তো তোমার দুইটা হয়, একটা প্রিলিমিনারি আর একটা ফাইনাল। প্রিলিমিনারি তোমার নর্মালি তোমাদেরকে মনে করো যে 5টা বা 6টা কোশ্চেন দিবে, জি আর ফাইনালে তোমাদের 8টা কোশ্চেন দিবে। তো তারপরেও এটা তোমার এদিক সেদিক হয়, অনেক সময় বাড়ায় দেয়, অনেক সময় কমায় দেয়, এরকম। আর প্রিলিমিনারিতে স্টেজ থাকবে, প্রথমে তোমার থাকবে হলো তোমার প্রিন্ট এফ, হ্যালো ওয়ার্ল্ড, এটা সবাই পারবে আই গেস। হুম দেন তোমার থাকবে হলো তোমার এই যে ইফ এলস কন্ডিশন। মনে করো তুমি আর আমি চা খাইতেছি, তো তোমার কন্ডিশন হলো কি যে তুমি চায়ের মধ্যে চিনি খাও না, বাট আমি চিনি খাই, এটা একটা জি সিনারিও তোমারে বলছে। দেন তুমি কি করবা, যে দোকানদার তোমার জিজ্ঞাসা, মামা চিনি খাবেন না খাবেন না, তুমি বলো মামা একটাতে চিনি দাও, আর একটাতে চিনি দিও না, এটা তুমি দোকানদারে বললা। তো দোকানদার তোমার কি আউটপুটটা দিবে, বুঝো? তুমি তখন কি করবে, ওই ইফ এলস কন্ডিশন ইউজ করতে হবে। যদি ভাই চিনি খায়, তাহলে আমরা প্রিন্ট করবো ভাই চিনি খায়। যদি ভাই চিনি না খায়, তাহলে আমরা প্রিন্ট করবো ভাই চিনি খায় না, বুঝো? এরকম না কন্ডিশনটা? জি তো এরকম একটা কন্ডিশনটা তোমাদেরকে সেকেন্ড কোশ্চেনটা দিব টেক অফের। থার্ড কোশ্চেন দেবো ইফ এলস এর কন্ডিশনই, বাট একটু হার্ড, মানে একটু হাই লেভেল ট্রিকি কোশ্চেন। দেন তোমাদের ফোর্থ কোশ্চেন দিব, এই যে অ্যারেতে ঢুকে যাবো, এন্ড অ্যারে ফোর্থ কোশ্চেনটা থাকবোই, হয় সর্টিং, নয় মিনিমাম ম্যাক্সিমাম। আচ্ছা, মিনিমাম ম্যাক্সিমাম কি প্রিন্ট করতে পারি আমরা? না ভাই। এখন এইটা হলো ফ্যাক্ট, ঠিক আছে? এই জিনিসটা মানে ম্যাক্সিমাম টাইমে আসে। এন্ড ফানিয়েস্ট বিষয় যেটা হলো যে আমি মিনিমাম ম্যাক্সিমাম শিখাই গেছি, ঠিক আছে, টেক ওভার দিন। এন্ড ওই দিন আমার মনে করো কোশ্চেন আমি দেখছি কি জানো, আমার মিনিমাম প্রিন্ট করতে বলে না, ম্যাক্সিমাম প্রিন্ট করতে বলে না, আমারে বলছে ভাই তুই মিনিমাম ম্যাক্সিমাম বের কর, বের করে ওটা থেকে বিয়োগ ফলটা বের কর। মানে তুমি বুঝতেছো, তোমাকে বলতেছে মিনিমাম বের করছো, ম্যাক্সিমাম বের করছো, বের করার পর ওটার বিয়োগ ফল বের করতে বলতেছে। And আমি তো ওই জায়গায় টেনশন করতেছি যে কি রে, আমার মানে কোশ্চেনে তো আর বলা নাই যে বিয়োগ ফল বের করতে, কোশ্চেনে বলা আছে একটা অ্যারে দেওয়া আছে, এটা প্রিন্ট করে এমনি। তো আমি কনফিউশন হয়ে গেছি, কি রে ভাই, এটা তো অ্যারের ম্যাক্সিমামও দেওয়া নাই, মিনিমামও দেওয়া নাই, আমি কি প্রিন্ট করব? পরে একটু ঘাইটা দেখলাম যে আমি যদি মিনিমাম আর ম্যাক্সিমাম যে মানটা আছে ওটার বিয়োগ ফল বের করি, যেমন তুমি এই কোশ্চেনে দেখো সর্বোচ্চ মান আছে 20, সর্বনিম্ন মান আছে হলো 1, তাহলে আমার 20-এর থেকে 1 বাদ দিলে আমার 19 প্রিন্ট হইতেছে না আলটিমেটলি? জি জাস্ট এই কোশ্চেনটাই দেওয়া ছিল যে 19 এরকম একটা মানে প্রিন্ট করতে হবে। তো এই জিনিসটা আমি তোমাদের দেখাই, যে ধরো একটা অ্যারে নেওয়া আছে। বা সমস্যাটা আপনার এইখানেই হয়, বুঝছেন? মনে করেন যে আপনার ওই কোশ্চেনটা দেখে ওইভাবে কিছু বুঝতে পারি না, ওই যে অনেক কিছু লেখা থাকে বুঝতে পারি হ্যাঁ, না। ম্যাক্সিমাম টাইমে হলো আপনার ওই যে ইনপুট আউটপুট দেখেই আর কি বোঝা লাগে আর কি এখন। এখন কথা হলো কি, আচ্ছা তাহলে একটা জিনিস দাঁড়াও, তোমাদেরকে যে লিঙ্ক দিয়েছিলাম, আহ আচ্ছা ওটা আমি পরে দেখাইতেছি তোমাদের কাছে নর্মালি। আচ্ছা দাঁড়াও, স্ক্রিন তো দেখা যাইতেছে, আমার স্ক্রিন কি দেখা যায়? জি ভাই দেখা যাচ্ছে। ঠিক আছে না? তো আমরা আচ্ছা দেখি, একটু চেক দিই তো এটা কি আমরা যেটা হ্যাঁ পাইছি। তোমার এই জায়গায় আমি ফার্স্ট সেমিস্টারে পিনিকে পিনিকে 34টা সলভ করছিলাম, তারপরে আর ধইরাও দেখিনি। আল্লাহ জানে ভাই, কি রে ভাই এত কিছু। আচ্ছা ভাই, আপনি যে গ্রুপে যে লিঙ্কটা দিছেন ওইখানে যে প্রবলেম গুলো আছে ওইগুলোর কথা বলতেছেন না? হ্যাঁ আমি ওগুলোর কথা বলতেছি। আচ্ছা তোমরা নর্মালি ওই জায়গায় দেখো তোমাদেরকে কোশ্চেনে দেওয়া আছে কি, এই জায়গায় তোমাদের কোশ্চেনে দেওয়া আছে যে দেখো, আমি এই জিনিসটা এই যে মনে করো তোমরা টেক অফ দিতেছো, তোমাদের কোশ্চেন আইছে এরকম। তো এই জায়গাটা জিনিস খেয়াল করবা, তোমরা কি করো যে সবার আগে এনে যাওগা 6-24 দেওয়া আছে, এনে মাল্টিপল মাল্টিপল কিছু একটা বলছে, 6-25 দেওয়া আছে, এনে না মাল্টিপল না এরকম কিছু একটা বলছে। এটা দেখে তোমরা এই ফেলসের কন্ডিশন বুঝতে পারবা। বাট ধরো তোমাদেরকে বইলা দিছে, আমি থাকলে যেটা করতাম, তোমাদেরকে মনে করো সবকিছু এরকম করে দেওয়া, তোমরা অনেকেই কিন্তু এই কোশ্চেনটা ধরে ফেলছো যে বাইনে কি করতে বলছে। বাট আমি করতাম কি, আমি সুন্দর করে এই জায়গায় একটা কন্ডিশন দিয়ে দিতাম যে প্রত্যেকবার যখন তুমি প্রিন্ট করবা পিছনে একটা করে নিউ লাইন প্রিন্ট করবা। নিউ লাইন মানে কি, তোমার একটা করে লাইন প্রিন্ট হবে, তার নিচে আরেকটা লাইন প্রিন্ট হবে। তো তোমরা করতে কি, এটা নিউ লাইন টিউ লাইন কিচ্ছু পড়তা না, এটা দেখতে আর ইনপুট দেখতে আউটপুট দেখতে প্রিন্ট করে দিতে, দেখতে তোমাদের রং অ্যান্সার আইছে, তখন জিজ্ঞেস করতে ভাই আমার তো রং অ্যান্সার আইতেছে, আমি তো কোশ্চেন হইছে।
তো বিষয়টা হলো এই জায়গায় যে তোমরা একটা কোশ্চেন দেখার সাথে সাথে ঠান্ডা মাথায় সবার আগে চেক করবা যে উপরে যে লেখাগুলো আছে এগুলোর মধ্যে কোনো বোর্ডেড লেখা আছে কিনা। এই যে দেখো, এটা কি সো মাল্টিপল, এটা কিন্তু ব্রাজিলিয়ান ভাষা, যাই হোক আমরা এটা ইংলিশে ধরে নেই যে মাল্টিপল। মাল্টিপল মানে কি ভাগ যায়, আর এটা হলো মাল্টিপল না মানে ভাগ যায় না। ঠিক আছে, এর মধ্যে লেখা দিছে যে আর মাল্টিপলস আর নট মাল্টিপলস। কিন্তু কোশ্চেন কিন্তু তোমাদের একটা লাইন থাকবে না, কোশ্চেনে কিন্তু অনেক বড় করে দেওয়া থাকে। তোমাদের মনে করো নর্মালি যদি তোমাদেরকে একটা, মানে আমার এনা আছে কিনা আমি জানি না, আই থিঙ্ক নাই। আচ্ছা আছে। আচ্ছা দেখো, আমি রিসেন্টলি কন্টেস্ট দিয়েছিলাম একটা, কয়টা আরে 3 নাম্বার পিছাই গেছি গা, যাই হোক। এই কন্টেস্টে তোমাদেরকে একটা প্রবলেম দেয়, এই দেখো, জাস্ট নর্মাল একটা প্রবলেম তোমরা দেখো কত বড় এনে কিন্তু। আচ্ছা, একজন তো বললা সর্টিং এর কথা, সর্টিং তো অনেক, সর্টিং কি পারো? হালকা পাতলা পারি ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে সর্টিং একটা জিনিস দেখাই, এই দেখো, এটা কিন্তু জাস্ট শর্ট করতে বলছে ভাই। সিম্পল একটা কোশ্চেন, শর্ট করতে বলছে তোমাদের। এই সাইডে দেখো, এই যে একটা হ্যাঁ। অ্যারে দেওয়া আছে, অ্যারেটা তোমার 1 6 10 8 4, দেন শর্ট করে ছোট থেকে বড় আকারে প্রিন্ট করছে। এই কোশ্চেনটা এত বড় করে দেওয়া। তো এখন এটা দেখা তোমার এখন এইরকম টাইপের কোশ্চেন তোমার যেভাবে থাকতেছে, ঠিক আছে, বাট এটা থাকতেছে তা না, বাট এরকম বড় করে দেওয়া থাকবে। তো তোমার কাজ থাকবে কি জানো, এই যে পয়েন্ট থাকে না কিছু এরকম, দেখো এই যে মার্ক করে দিছে, দেন তোমার মনে করো এরকম, মানে এরকম করে বোর্ডের কিছু লেখা থাকে না যেগুলা মার্ক হওয়ার মতো, চোখে পড়ার মতো। তোমাদের কাজ থাকবো জি। এই জিনিসগুলো আগে পড়া, দেন তোমরা লজিক বুঝতে পারতেছো কিনা সেটা বোঝা। এরপরে তোমরা যাবা ইনপুট আউটপুটে। আর আমি যেটা ট্রিক ইউজ করি সেটা হলো যে আমি আগে ইনপুট আউটপুট একবার দেখি। ইনপুটে আমার দেওয়া আছে একটা অ্যারে, আউটপুটে আমার একটা অ্যারে প্রিন্ট করতে হয়েছে। আমি এটা দেখলাম, দেখে মাথায় রাখলাম বিষয়টা, ঠিক আছে। তারপরে আমি উপরের থেকে পড়া শুরু করি। উপরের থেকে পড়া শুরু করলে কি তোমার ওই ইনপুটের জিনিসটা কেমনে কি করছে এনে তোমার একটা মাথায় একটা ভিজুয়ালাইজেশন হবে, যার থেকে তুমি ওই এটা সলভটা বের করতে পারবে। আচ্ছা আমরা অত গভীরে না যাই, কারণ তোমরা আবার হারাই যাইবা, এগুলা একটু বেশি হার্ড, মানে আস্তে আস্তে তোমরা শিখবা, এক সময় এগুলা তোমার কাছে অনেক সহজ লাগবে। তা আপাতত আমরা যে কাজ করতেছিলাম, যে আমরা অ্যারেতে ছিলাম, আমরা সর্ট করতেছি। আচ্ছা আগে আমরা ম্যাক্সিমাম মিনিমাম প্রিন্ট করি। আমরা অ্যারে এর মধ্যে আমরা একটা অ্যারে নিছি, ফর লুপ নিছি, সব নিছি, আমরা এখন ম্যাক্সিমাম কন্ডিশন চেক করব। আচ্ছা আমি একটু চেক দিই, আমি অনেকদিন ধরে করিনি এটা। আইএনটি ম্যাক্স ইজ ইকুয়াল টু 0। আর সবচেয়ে মজার বিষয় হলো তোমরা এগুলা শিখবা, অনেক কিছু শিখার পরে যখন তোমরা থার্ড সেমিস্টার উঠবা তখন দেখবা ভাই এগুলা কিছুই করা লাগে না, ম্যাক্স লিখতেছে ম্যাক্স প্রিন্ট হয়ে যেতেছে, শর্ট লিখতেছে শর্ট হয়ে যেতেছে। তো কিন্তু সমস্যা হলো কি তোমার ওইগুলা আসলে বিল্ট ইন ফাংশন ইউজ করা অনেক সহজ, কিন্তু ভিতরে লজিকটা ধরা ম্যাটার, ভিতরে লজিকটা তোমাদেরকে জানা দরকার, যেটা আর কি। কন্ডিশন চেক করবো, ম্যাক্স এর অফ আই ইজ গ্রেটার দেন ম্যাক্স, ম্যাক্স ইজ ইকুয়াল টু এর অফ আই। এটা কন্ডিশন দিলাম, ওই যে ফর লুপের মধ্যে কন্ডিশন ইউজ করলাম গাইজ, দেখো খেয়াল করে এটা। আরে খালি সি প্লাস প্লাস দিয়ে দিই। সরি, এটা না, আমি জানি না, বাট হওয়ার কথা, কারণ অনেকদিন ধরে এগুলো করি না ছোটখাটো। আচ্ছা, ছোটখাটো না মানে প্রবলেম গুলা ভালোই, বাট অনেকদিন ধরে করা হয় না। তারপরেও বিষয়টা দেখা হয় যে নর্মালি আমাদের কিন্তু ম্যাক্স প্রিন্ট হয়ে গেছে না। এই কন্ডিশনটা মাথায় রাখবে সবাই। এখন এই কন্ডিশনটা তোমাদেরকে আমি বুঝাই দিই যে কেমনে কি হয়েছে এই জায়গায়। নর্মালি আমরা তো মনে করো যে একটা বক্স নিতেছি, আবার বক্স, এরে বুঝতে হলে ভাই বক্স নিয়ে কাজ করা লাগবে আজীবন। 4টা বক্স নিছি, 4টার মধ্যে ভ্যালু রাখতেছি আমরা 10। 1 ঘন্টার বেশি হয়ে গেছে, তোমার তো ভালোই ধৈর্য ভাই, আমি থাকলে ক্লাস মাস বাদ দিয়ে যাইতাম। যাই হোক, এক, আচ্ছা আজকে এই পর্যন্ত দেখাই দেই। দাঁড়াও। আচ্ছা এই জায়গায় আমরা একটা বক্স নিছি, বক্সের মধ্যে আমাদের 10 20 1 3 দেওয়া আছে, ঠিক আছে। এন্ড তারপরে আমরা করতেছি কি, আমরা এখন ম্যাক্সিমাম খুঁজবো, তো আমরা আরেকটা বক্স নিতেছি।
আচ্ছা, তোমাদের কি স্যাররা কি এমনি বুঝাইছিল যে ইন্টিজার দিয়ে যখন আমরা একটা কিছু নেই, ওটা মেমোরিতে একটা বক্স ক্রিয়েট করে বা একটা জায়গা তৈরি করে? জি ভাই বলছিল। হ্যাঁ, তো ওইরকম দেখো আমরা এই যে ইন্টিজার ম্যাক্স নিছি না, খেয়াল করো। তো ইন্টিজার ম্যাক্স এর মধ্যে কিন্তু আমরা মানে কি, ম্যাক্স এর মধ্যে আমরা একটা জিরো রাখছি। এটা আমাদের ম্যাক্স ফাংশন, ঠিক আছে? এটা আমাদের ম্যাক্স নিছি, আমরা ম্যাক্স এর মধ্যে আমরা জিরো রেখে দিছি। জিরো না রাখলে কিন্তু এই জায়গায় আমাদের একটা আলাদাই থাকবে, মানে গার্বেজ ভ্যালু প্রিন্ট হয়ে যাবে এরকম। তো আমরা এই জায়গায় জিরো রাখছি। এখন আমরা চেক করতেছি গাইস, দেখো একটু খেয়াল করে, এটা একটু ভালো করে খেয়াল করো। আমরা এই যে আই, এটা কিন্তু আমাদের আই, এন্ড আমরা আই রে কি করতেছি, একটা একটা করে চেক করতেছি। আর আমাদের আই কি করে তোমরা একটু আগে জানো, যে আমাদের আই একটা একটা করে ঘর আইগায় যায়, এক ঘর থেকে আরেক ঘর আইগায় যায়। তো এখন এক ঘর থেকে আরেক ঘর আইগায় যায় কেমনে, এটা তোমাদেরকে একটু আগে বুঝাই দিছি, এটা তোমরা একটু মাথায় গুছায় নাও যে কেমনে করতে হয়, তারপরে না বুঝলে আমরা জানাও। তো আমরা একটা একটা করে আই চেক করবো। আমাদের প্রথমে আই আছে 10-এর ঘরে। এখন আমরা কন্ডিশনে চলে যাবো। আর এই কন্ডিশনের মধ্যে একটু খেয়াল করে দেখো আমরা কি দিছি, অ্যারে অফ আই, মানে কি 10। 10 কি আমাদের ম্যাক্স এর থেকে বড়? আচ্ছা, এটা তোমরা বলো তো, 10 কি জিরো থেকে বড়? 10 কিন্তু অবভিয়াসলি জিরো জি, থেকে বড়। হ্যাঁ, জিরো থেকে বড়। হ্যাঁ, তো আমরা করতেছি কি, যখন আমরা দেখতেছি 10 জিরো থেকে বড়, তখন আমরা এই দেখো, এটা খেয়াল করো, ম্যাক্স এর মধ্যে আমরা কত ছিল, জিরো ছিল। আর আমরা চেক করলাম যে আমাদের 10 কি জিরো থেকে বড়। কন্ডিশন কিন্তু সত্য। কন্ডিশন সত্য হলে আমরা এই যে ম্যাক্স এর মধ্যে এর অফ আই কে বসাই দিয়েছি, মানে আমাদের এর অফ আই এর মান কত ছিল, 10। আমরা ম্যাক্স এর মধ্যে 10 বসাই দিয়েছি। আমাদের কিন্তু মান অলরেডি চেঞ্জ হয়ে গেছে। বুঝো বিষয়টা? ম্যাক্স এর মধ্যে অলরেডি আমাদের 10 আইসা পড়ছে। আমাদের কি জি। লুপ শেষ হয়েছে? আমাদের কি লুপ শেষ হয়েছে? শেষ হয় নাই। লুপ না। কিন্তু আমাদের কেবল এক নাম্বারে আছে, এই যে এক নাম্বারে আছে। দেন আমরা 2 নাম্বারে চলে গেলাম। আয়ের মান যখন 2 হইলো, 2 নাম্বারে আমরা চেক করতেছি আমাদের 20 কি 10 এর থেকে বড়। এই যে এর না। অফ আই কত, এর অফ আই মানে আমাদের 2, 2 নাম্বার ইন্ডেক্স, 2 নাম্বার ইন্ডেক্স আমরা চেক করতেছি আমাদের 20। ম্যাক্স এর মধ্যে কিন্তু আমাদের মান চেঞ্জ হয়ে কিন্তু 0 জায়গায় 10 হয়ে গেছে। তোমরা just দেখো এই বিষয়টা যে এমনি এমনি হইতেছে মানটা। তখন আমরা চেক করতেছি আমাদের 20 কি 10 এর থেকে বড়। কন্ডিশন সত্য। কন্ডিশন হুম। সত্য হলে আমরা কি করবো, ম্যাক্স এর ভিতরে যাবো। ওই দেখো, ম্যাক্স ইজ ইকুয়াল টু এর অফ আই দিয়ে দিছি, মানে কি আমরা ম্যাক্স এর ভিতরে যাব, দেন সুন্দর করে তোমাদের এই জায়গায় 20টা বসাই দেবো, কারণ কি আমরা ওই যে কন্ডিশন দিয়ে রাখছি যে এরকম এরকম হবে। 20 দিয়ে দিছি। তাহলে আমাদের কি একটা জিনিস খেয়াল করো তো, ম্যাক্স এর মান আমরা চেক কইরা পাই গেছি না? জি। অলরেডি কিন্তু পাইছি, বাট আমাদের কি নিয়ম অনুযায়ী আমরা কিন্তু এর একদম লাস্ট পর্যন্ত চালাই যাব। জি। কারণ এমনও তো হইতে পারে যে আমাদের এই 3-এর জায়গায় এই জায়গায় 30 থাকলো, 30 থাকলে তো আমাদের ম্যাক্সিমাম মান চেঞ্জ হয়ে যেত। তো যাই হোক, আমরা আইগাই আমাদের মতো। তারপর আমাদের আয়ের মান হবে 3। আমরা বরাবরের মধ্যে কন্ডিশন চেক করব। কন্ডিশনে কি আমাদের সত্য আই কি তো 20-এর থেকে বড়? কন্ডিশন সত্য না, হুম। তাইলে আমরা ভিতরে যাব না। কন্ডিশন সত্য না মানে কি আমাদের এই ভিতরটা কাজ করবে না, তাই না? এটা কাটে যেতেছে আলটিমেটলি। আমরা জি। আবার আয়ের মান বাড়াই দিলাম, আয়ের মান বাড়াই দিয়ে আমরা আয়ের মান দিলাম 4। এখন আমরা চেক করতেছি 4 নাম্বারে আসলে 3, 3 আছে 4 নাম্বার ইন্ডেক্সে। আমরা 3 চেক করবো, 3 কি আমাদের 20-এর থেকে ছোট, 20-এর থেকে বড়? তাহলে আমাদের 3 20-এর থেকে বড় না, তাহলে আমরা আরও যাব না, আমরা কন্ডিশনের ভিতরে যাব না। তাহলে আমরা কি করব? তাহলে একটা চিন্তা করো তো, আমাদের আলটিমেটলি আমাদের ম্যাক্স এর মান কি, আমাদের এই দুইবার আমরা যে 3 আর 4 গেলাম না এই যে এই জায়গায়, জি। এই আমরা যখন এই জায়গায় কাজ করলাম, তখন কি আমাদের ম্যাক্স এর মান কি চেঞ্জ হয়েছিল? আমাদের ম্যাক্স এর মান 20 আছে না, একটু খেয়াল করে, যে 20 পর্যন্ত আটকেছে না, আমি কি পরে চেঞ্জ করছিলাম কিছু? হ্যাঁ। না। চেঞ্জ চেঞ্জ তো করি নাই। তার মানে আলটিমেটলি তোমাদের এই যখন তুমি পরে লাস্ট খালি তোমার কাজ হলো ম্যাক্স এর মানটা প্রিন্ট করে দেওয়া। ম্যাক্স এর মান এই জায়গায় 0 ছিল, এই জায়গায় কাহিনী হইলো, অনেক কিছু গ্যাঞ্জাম হইলো, মারামারি হইলো, তারপরে ম্যাক্স এর মান সুন্দর করে 20 হয়ে গেল 0 থেকে। এই যে এরকম কাহিনী যেটা আমি তোমাদেরকে এতক্ষণ দেখাইলাম। তো এই জায়গায় আসতে করে ম্যাক্স এর মান 20 থাকবে, এন্ড এই যে ওভারঅল তোমাদের 20 প্রিন্ট হয়ে গেছে এই জায়গায়। জি। তো এইটা হইলো তোমাদের ম্যাক্সিমাম প্রিন্ট করার কাহিনী। বুঝছো বিষয়টা? হুম। তো এইটা মানে এই জিনিসটা দিয়ে তোমাদের কাজ করতে পারেন। সর্টিং, সর্টিং অনেকেই পারে না, বা পারতেও পারে, আসলে পোলাপান অনেক অ্যাডভান্স হয়ে গেছে এখন, আমরা আসলে এই টাইমে সর্টিং পারতাম না।
তো সর্টিং এর বিষয়টা একটু কমপ্লিকেটেড, বাট সর্টিং দেখার আগে আমি এই যে কোশ্চেনটা দেখাইতে পারলে ভালো হতো। যে আমার একটা কোশ্চেন দিছিল, দাঁড়াও। আহ আমার কেমন একটা কোশ্চেন দিছিল, কোশ্চেনটা কি? পাইছি। আচ্ছা, এই জায়গায় আমরা কোশ্চেনটা বের করি, ধরো হোয়াটসঅ্যাপ থেকে। আচ্ছা, তোমাদের কি বোর্ড লাগতেছে? না ভাই। আরে বোর্ড লাগার কথা মিয়া, না করো কে? পাম দিয়ে লাভ আছে মিয়া? বোর্ড লাগলে কও যে ভাই বোর্ড লাগতেছে। জি ভাই। এটা স্বাভাবিক, লাগারই কথা ভাই। 1 ঘন্টা ধরে বসে আছি, আমারও ভালো লাগতেছে না। যাই হোক, তো আচ্ছা, আমরা লাস্ট কোশ্চেনটা দেখি, একটু ধৈর্য ধরে। লাস্ট এই টাইমটা তোমাদেরকে আমি দেখাই দিই। তোমাদের একটা কোশ্চেন দিছে, একটা কোশ্চেন দিছে। যাই হোক, নাম গুলা খুব উইয়ার্ড। এগুলো হোয়াটসঅ্যাপ। আচ্ছা, আচ্ছা, কোশ্চেনটা দেখা যাইতেছে সবার? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। আচ্ছা দেখো তো, এই যে এরকম কোশ্চেন থাকবো কিন্তু, ঠিক আছে? তো তোমাদের মধ্যে একজন দিচ্ছে কোশ্চেনটা, তো ওই কি আছে এখনো? বাইচা আছো? ভাই আসছি ভাই। আচ্ছা আচ্ছা, দেখো। তো এই জায়গায় একটু খেয়াল করে যে কি বলছে, যে আমি তোমাদের বলছি ভাই প্রথমে বোর্ডের লেখাগুলো দেখবা। এখানে বোর্ড করা কি আছে? পজিটিভ, নেগেটিভ, সেকেন্ড ম্যাক্সিমাম। এই 3টা ওয়ার্ড পড়া কি কিছু বুঝতেছো? পজিটিভ, নেগেটিভ, সেকেন্ড ম্যাক্সিমাম। মানে ভাই একটা অ্যারে দেওয়া থাকবে, ওইটার ভিতরে আপনার পজিটিভ নাম্বারও হইতে পারে, নেগেটিভ নাম্বারও হইতে পারে। হ্যাঁ, তো মেইন কথাটা হলো যে এই 3টা ওয়ার্ড পড়ে অনেকে বুঝবো, বাট যখন তোমরা এই 3টে ওয়ার্ড পড়ে না বুঝবো, তখন পুরো ইংলিশটা পড়বা। আর টু বি অনেস্ট, আমি যেটা বলবো যে এখন থেকে ইংলিশ গুলো ভালো করে প্র্যাকটিস করো। কারণ আমি যেটা দেখছি, অনেক পোলাপান আছে যারা ইংলিশ ভালো পারে, আমার থেকে আগে প্রবলেম ধরতে পারে তারা, কিন্তু ওরা করতে পারে না। ওই কোডিং কম পারে দেখে এরকম আছে অনেক। আমি ইংলিশের জন্য অনেক পিছিয়ে যাই অনেক সময়, ইংলিশ ধরতে আমার প্যারা হয়। যেমন তোমার কালকে একটা ছিল ইউনিক, ইউনিকের বাংলা আমরা জানি না, যে ইউনিকের বাংলা একটা মানে ইউনিক নাম্বার প্রিন্ট করতে হবে এরকম কিছু না, তাই না? তো ওই জি। জায়গায় ইউনিকের জায়গায় ভাই আমাদের ইউনিকের বাংলা কি? ইউনিকের এটা বাংলা তো ভুলে ইউনিক। গেছি। না না, তুমি ইউনিকই ধরে নাও, প্যারা নাই, যে মাথায় যেটা আসে আর কি। তো ভাই ইউনিকই তো কই, সমস্যা তো তাই নেই। তো নর্মালি শোনো, আমি বলি যাও। ইউনিক একটা ইংলিশ ওয়ার্ড। তো তোমার যদি বইলা দেয় ইউনিক ওয়ার্ড প্রিন্ট করতে, তুমি একটা ইউনিক ওয়ার্ড প্রিন্ট করবে এরকম, তাই না? তোমার ওই জায়গায় ভাই একটা এমন একটা ইংলিশ দেওয়া ছিল, আমি ইংলিশটা দেখে অলরেডি 2 মিনিট চিন্তা ভাবনা করতেছি যে এনে কি দেওয়া। তারপরে আমি জাস্ট খালি ওই ইংলিশটুকু গুগলে সার্চ করে দেখি ওইটার মানে ইউনিক। তো তোমাদেরকে ঘুরায় পেঁচায় যে এগুলা দিবে, বুঝছো প্রবলেমে। তো আপাতত দিতেছে না, ঠিক হবে। আমরা যেটা দেখবো এই যে এরকম টাইপের কোশ্চেন থাকবো, এই জায়গায় তোমরা পুরোটা একটু পড়বা এই জায়গায়, যে এই জায়গায় আমাদের কি বলছে এটা বোঝার ট্রাই করবা ওভারঅল এই জায়গাটা পইরা। এখন একজন এক্সপ্লেন করে দিছে অলরেডি, তো আমি আর এক্সপ্লেন করবো না। তো এই জায়গায় আমাদের বলছে যে আমার একটা অ্যারে দেওয়া থাকবো। আচ্ছা, অ্যারে তো আমরা নিতে পারি সবাই, কেমনে বানাইতে হয়, তাই না? কেমনে ক্রিয়েট করতে হয়, কেমনে ইনপুট জি। নিতে হয়, তো আমরা এটা পারি। তো এখন আমরা চেক করব সেকেন্ড ম্যাক্সিমাম কোনটা, ঠিক আছে? এখন সেকেন্ড ম্যাক্সিমাম মানে কি? আমাদের যে অ্যারেটা দেওয়া আছে, এই অ্যারেটার একদম যে ম্যাক্সিমাম যে নাম্বার যেটা, মানে ম্যাক্স, এর এর ম্যাক্স যেটা আছে সেটার আগের নাম্বার না? আলটিমেটলি চিন্তা হুম, করো তো, যেমন এর এর ম্যাক্স মান কোনটা? এর এর ম্যাক্স মান কিন্তু আমাদের 6, এটা দেখে বোঝা যাইতেছে। বাট আমাদেরকে বলছে যে ম্যাক্সিমামের নিচে যেটা সেটা প্রিন্ট করতে। ম্যাক্সিমামের নিচে কোনটা? 6-এর পরে হলো 5, 5 না আলটিমেটলি? তো এখন বিষয়টা হলো যারা সর্টিং পারি তাদের জন্য এই বিষয়টা। সর্টিং না পারলো আমি যেটা বলবো, সর্টিং শিখানো। যারা যারা আসো সর্টিংটা শিখো, গ্যারান্টি শিওর সর্টিং দিয়ে একটা কোশ্চেন পাওয়া যাবা। সর্টিং তোমার বলা থাকবে না। সর্টিং জিনিসটা কি জানো? সর্টিং জিনিসটা হলো তোমাদের এই দেখো, এই অ্যারেটা এনে দেওয়া আছে। তো ভাই তাহলে নেক্সট ক্লাসে বুঝাই দেন সর্টিংটা। আচ্ছা, সর্টিং কি তোমরা সবাই নেক্সট ক্লাসে বুঝবা নাকি এখন শেষ করে দেবো কোনটা? কারণ সর্টিং কিন্তু ভাই আমি যেটা বলবো কি, দেখো এখন অনেকের ধৈর্য নাই, প্লাস হলো কি
আর এখন জি অনেক ভাই। বোর্ড লাগতেছে, অনেকক্ষণ ধরে ক্লাস করতেছো তোমরা, প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে, ঠিক আছে? আর মানুষের ধৈর্য বা মানুষের মানে কনসেন্ট্রেশন একদম মনে করো তোমার সর্বোচ্চ 45 মিনিট। 30 মিনিট 45 মিনিট ধরা যায়, এর বেশি ধরা যায় না। মানে তাইলে যদি হয়, আমি তোমার বলি যে এই পর্যন্ত যদি তোমরা হালকা পাতলা বুঝা থাকো, একটু রেসপন্স করো যে ভাই আমরা এটা বুঝছি, তাহলে আমি কালকে তোমাদেরকে সর্টিংটা শিখাই দেবো, এবং দরকার বলে ভালো করে শিখাই দেবো যে সর্টিংটা এমনি এমনি কাজ করে। তাহলে তোমাদেরকে এই সর্টিং ইউজ করে তোমরা আর কি বিভিন্ন প্রবলেম সলভ করতে পারবা। কারণ আমি যে এনে যদি একটু এক্সপ্লেন করে একটা জিনিস খেয়াল করো হালকা পাতলা, জাস্ট 2 মিনিট। আচ্ছা তোমরা একটু চিন্তা করো তো ভাইয়া, যে এটা যদি আমি ছোট থেকে বড় আকারে সাজাই, ছোট থেকে বড়, কারণ আমার একটু একজন বলো যে ছোট থেকে বড় কোনটা আগে হবে। -7। আচ্ছা এনে কালো ওয়ার্ড দিতে হবে, -7, ঠিক আছে। জি। তারপরে কি হবে? -3। -3। -3, ওকে। তারপরে হলো -2 নাকি? -2। হ্যাঁ। আচ্ছা তারপরে কি? 3 4 4। 4 কি দুইবার আছে? না 3, হ্যাঁ 3 4 4 দুইবার আছে। 3 4 4, কি রে এত ইয়েতেছে কেন? আচ্ছা তারপরে? 5 6। আচ্ছা দাঁড়াও 1 সেকেন্ড, আমি 4টা একটা কমাই দিই, এই জায়গায় বেশি জায়গায় লিখতে সমস্যা হয়, এগুলো তো আসলে টাচ প্যাড নাই। 4, তারপর হলো 5 6 না? হ্যাঁ হ্যাঁ। একটা 4 দিলাম আর কি, বুঝো। একটা বা- জিনিস চিন্তা করো যে মানে 4 একটা কমাই দিলাম আর কি, জাস্ট বুঝো, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করো তো, যে এই জায়গায় আমরা কি ছোট থেকে বড় আকারে সাজাইছি না? হুম, হুম, এখন তোমার আমি যদি বলি 6 প্রিন্ট করতে, 6, ঠিক আছে? জাস্ট আমি তোমার বললাম যে ভাইয়া তোমার আমি একটা অ্যারে দিছি, অ্যারে থেকে 6 প্রিন্ট করো, 6 নাম্বার প্রিন্ট করো, তাহলে তুমি কি করবা? তাহলে তুমি প্রিন্টএফ এর ভিতরে এই 6-এর ইন্ডেক্সটা বসাই দিবা না, অ্যারের মধ্যে অ্যারের ইন্ডেক্স মানে অ্যারের মধ্যে 6-এর ইন্ডেক্স বসাই দিবা না? এটা হুম, কত হুম, আছে? আচ্ছা দাও, 1 2 3 4 5, এটা কি 5? হ্যাঁ, এটা 6, এটা 7, তাই না? ভাই এখানে তো আমাদের ডিরেক্ট মনে করেন যে অ্যারে সাইজটা দেওয়া থাকবে না, তাহলে আমরা কি n-1 দিলে হয়ে যাবে? হ্যাঁ, এটাই এটাই তোমাদেরকে ক্যাচ করতে হবে। তুমি যেটা বললাম মাত্র, যে আমি তোমাদের কি বললাম যে তোমার আচ্ছা n-1 তোমার সবসময় লাগে যে এরকম না। আমি তোমারে বলি, তোমার যেমন ধরো তুমি একটা জিনিস খেয়াল করবা, তোমাদেরকে যে আমি এতক্ষণ ধরে যে আমি বুঝাইলাম। মানে কত থেকে শুরু হইতেছে এই হিসাবে তো আমার ইয়া হবে আর কি। মানে আমি যদি আমি 0 থেকে শুরু করি তাহলে তো আমার n-1 দেওয়া লাগবে যদি আমি 6টা প্রিন্ট করতে চাই এখানে। আচ্ছা তুমি যদি মনে করো যে, আমি বলি, তুমি যদি মনে করো যে এই জায়গায় তোমার উপরে ডিপেন্ড করতেছে, তুমি যদি বলো যে ভাই আমি 0 থেকে প্রিন্ট করব, তাহলে তুমি ফর লুপের মধ্যে 0 থেকে চালাবা। হুম, আর হুম, যদি তুমি মনে করো যে বলো যে 1 থেকে প্রিন্ট করবো, তাহলে তুমি ফর লুপে 1 থেকে চালাবা। একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু এতক্ষণ 0 দিয়ে করতেছিলাম, মানে আমার কাছে ইজি ইজি লাগে। তো একটু খেয়াল করে দেখো যে আমরা কিন্তু 0 থেকে করতেছি, আর কন্ডিশন দিতেছি কি আমরা এন এর আগ পর্যন্ত না। হুম। এখন আমি যদি মনে করো তোমার এই জায়গায় 1 থেকে করি, ঠিক আছে, তাহলে তাহলে আমি 2 ভাই ওই দেবো, তাহলে 6টা হ্যাঁ। প্রিন্ট করার জন্য জাস্ট n দিলেই হয়ে যাবে আর কি। হ্যাঁ আর দেখো, আমি যদি মনে করো যে 1 থেকে প্রিন্ট করি, ঠিক আছে, 1 থেকে, তাহলে কিন্তু আমার এখানে একটা সমান চিহ্ন দেওয়া লাগবে, কারণ 1 থেকে মানে কি তোমার 1 থেকে শুরু হয়ে 4 পর্যন্ত প্রিন্ট হবে, 1 2 3 4। আর এই জায়গায় যদি তুমি 0 দাও, তাহলে তোমার কিন্তু এক ঘর আগ আগ পর্যন্ত প্রিন্ট হবে। বিষয়টা বুঝো, এটা কি বুঝতে পারছো বিষয়টা? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা তোমাদের, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা যদি বুঝো তাহলে আর আমি বেশি এক্সপ্লেন করলাম না, কারণ কোশ্চেনটা বুঝাই দিই আপাতত। আচ্ছা ধরো আমি ইন্ডেক্স 1 থেকে শুরু করছি ধরো, ঠিক আছে। তো একটা জিনিস খেয়াল করো, এই জায়গায় আমাদের কি এটা সর্বোচ্চ মান কত? 6 না? সর্টিং জিনিসটা কি জানো? সর্টিং এটার মাঝখানে তোমার একটু আগে তোমাদেরকে একটা কন্ডিশন দেখালাম না, ম্যাক্স কেমনে বের করে। হুম। আহ ভাই এবার ওই বুঝতে পারছি আপনার সেকেন্ড ম্যাক্সিমাম বের করতে গেলে হ্যাঁ n-2 দিলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের এটাই বলতেছি যে একটু আগে ম্যাক্স বের করা তোমাদেরকে বুঝাইলাম, সর্টিং জিনিসটা ওইভাবে করতে হয়, বাট ওটা আমি কালকে দেখাই দিব যে কেমনে করতে হয়। বাট ধরো আমরা ধরে নাও আমরা শর্ট পারি, আমরা শর্ট করে ফেলছি, এই যে এটা শর্ট করে আমরা ছোট থেকে বড় আকারে সাজাই নিছি, ছোট থেকে বড় আকারে আমরা এটা সাজাই নিছি, আমরা শর্ট করা শেষ। শেষ হওয়ার পর একটা চিন্তা করো তো, আমাদের সর্বোচ্চ মান কোনটা? শর্ট হওয়ার পরে সর্বে লাস্টে যে মানটা, সেটা। এখন হুম, তাহলে হুম, আমরা যদি n-1 দেই, n-1 দিলে আমাদের কি 6 প্রিন্ট হইতেছে, কারণ এই যে 8 দেওয়া আছে, 8 থেকে একবার দিলে 7, 6 প্রিন্ট হবে। আর যদি আমরা n-2 দেই, তাহলে আমাদের কি সর্বোচ্চ মান
তার পরের মানটা প্রিন্ট হইতেছে n-2 তে, মানে 6 আলটিমেটলি, মানে এই যে 6 নাম্বার ভ্যালু, মানে 6 নাম্বার ইন্ডেক্সে 5 বইসা আছে। 5 কি সেকেন্ড ম্যাক্সিমাম। এটা কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি ভাই, বুঝতে পারছি। তো আলটিমেটলি জাস্ট এইটুকুই, মানে এর 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 থেকে বেশি কিছু না। তো তোমাদের মনে করো যে আমি এক সেকেন্ড দাও, ফর লুপ দিলাম, i0 থেকে শুরু করলাম। দেন আমি যদি মনে করো তোমার এই জায়গায় কন্ডিশন দেই ফর লুপের মধ্যে, ঠিক আছে, আমরা একটি কন্ডিশন দেব যে আচ্ছা, এই জায়গায় তোমাদের নর্মালি তোমাদের সর্টিং করতে হয়, একটা ভেরিয়েবল নিতে হবে, ফর লুপ দুইটা চালাইতে হয়। ফর লুপ দুইটা চালাইতে হয়, ইন্টিজার টাইম একটা ভেরিয়েবল নিতে হয়। আচ্ছা, সর্টিং আজকে দেখাইলে তোমরা মাথা মাথা ঘুরে যেতে পারে আমার মনে হচ্ছে। আমার যতদূর মনে হয় সর্টিং আজকে দেখাইলে তোমার মাথা মাথা ঘুরে যাবে, একটু বড় এটা। তো আপাতত এই পর্যন্ত থাক, আমরা পরবর্তী ক্লাসে আর কি বাদ বাকি সবকিছু যা আছে এগুলা বুঝবো নি। আচ্ছা ভাই। আচ্ছা, আজকে কার কি কোনো প্রবলেম আছে আজকে, মানে যে ভাই আমি এটা বুঝি নাই বা ওইটা বুঝি নাই এরকম কিছু? যেটুকু বুঝাইছেন এটুকু হচ্ছে প্র্যাকটিস করবো, তারপর না পারলে বুঝতে পারবো আমি বলবো। আর মেইন কথা হলো কি জানো, যে আসলে আমি তোমাদেরকে সবকিছুই বইলা দিতে পারতেছি না, বা আমি তোমাদেরকে কইরা দিতে পারতেছি না, কারণ অনেক কিছুই আছে যেটা মনে করো যে আমি তোমাদেরকে যদি সামনাসামনি থাকে তাইলে হয়তো বোর্ডে লেখা বোঝানো যায়, আর ল্যাপটপে ভাই অনেক কি কিছু 2 নম্বর দেখানো হলে যায়। থাকেন? হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তো অনেক কিছু আছে সামনাসামনি দেখানো যায় না। তো আমি যেটা বলতেছি সেটা হলো যে তোমরা, আমি তোমাদেরকে স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে দিছি, কয়েকটা ভিডিও দিয়ে দিছি, এন্ড তোমরা কি করবা, সেই ভিডিও গুলা ক্লিয়ার করবা টেক ওভার আগে, প্রতিদিন একটা একটা করে দেখে শেষ করো। আমি তোমাদেরকে বলছি যে আজকে তুমি ইফ এলস পর্যন্ত পড়ো, কালকে লুপ পড়ো, তারপর ফর লুপ, ডু হোয়াইল এগুলা পড়ো, দেন তুমি অ্যারে পড়ো, স্ট্রিং পড়ো। এটা পড়তে শুরুতে তোমার 7 দিন লাগবে, 1 ঘন্টা করে সময় দিয়া। তারপরে তুমি ওই যে শিট দিয়ে দিছো, তোমার শিটটাও প্র্যাকটিস করো। শিটটাতে মিনিমাম 50টা, মানে তুমি, ভাই আমার কথা কি জানো, ওই জায়গায় অনেক কঠিন কঠিন কোশ্চেনও আছে। তোমাদের কঠিন কঠিন কোশ্চেন করার কোনো দরকার নাই। এই এই তোমার একটু চিন্তা করে দেখো, আমি কিন্তু যা দেখো একটা জিনিস খেয়াল করবা যে নর্মাল প্রবলেমে কিন্তু সবগুলো সলভ করছি, সিম্পল ম্যাথ, ইনপুট আউটপুট। বাট এই যে ইফ এলস কন্ডিশন দেখো, আমি জাস্ট এই পর্যন্ত যে স্কিপ পর্যন্ত শেষ করছি, কি রে আমার এইটুকু কন্ডিশন আমার লাগতেছে না, এই কন্ডিশন গুলো আমার এমনি পাইরা যাবো পরবর্তীতে। তো তোমরা প্রত্যেকটা জায়গা থেকে তোমরা অন্তত 5টা 10টা করে সলভ করো, এই মিনিমাম 10টা 15টা সলভ করো। লুপ থেকে 5-10টা সলভ করে, যে লুপ থেকে আমি 3টা সলভ করছি, তারপরে আমার আর বি ক্রাউডে সলভই করা হয়নি, তারপর আমি চলে গেছি কোড ফোর্সে, মানে আমি তারপর বি ক্রাউড নিয়ে কাজ করি না, কারণ আমার কাছে মনে হয়েছে যে বি ক্রাউড আমার এখন লাগবে না, আমি এর থেকে বেশি পারবো বা পারি। কিন্তু তোমাদের জন্য সাজেশন, যেটা টেক ওভার জন্য তোমরা মাস্ট বি 15-20 পর্যন্ত সলভ করো। দেন জিওমেট্রি এটা আহামরি দরকার না, বাট করতে পারো। তারপরে তোমরা অ্যারেতে যাও, অ্যারে 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 কাজ করো, তারপরে তোমরা স্ট্রিং এ যাও, স্ট্রিং অর্ধেক বা 10টা 20টা সলভ করো। গ্যারান্টি শিওর প্রত্যেকটা থেকে 10টা করে সলভ করলে তোমরা ইজিলি ঠিক হবে 3টা প্রবলেম 4টা প্রবলেম সলভ করতে পারবে। আর যদি ভাই কন্ডিশন ধরে ফেলতে পারো, তাহলে কনফার্মলি তোমরা 5-6টা সলভ করে টপ 10-এ বা একে থাকতে পারবে, এটা আমার বিশ্বাস আর কি। ভাই লুপ পর্যন্ত শেষ করছি বুঝছেন, এখন কি তাহলে ওই যে জিওমেট্রিকটা বাদ দিব? না, তুমি জিওমেট্রিটাও দেখা যাও, কারণ কি জানো, প্রত্যেকবার আমি যেটা বলবো যে প্রত্যেকবার, যেমন আমাদের বেলায় একটা বৃত্ত দিছিল, বলছিল বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ আঁকানো আছে, এন্ড চতুর্ভুজের কর্ণ দেওয়া আছে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে? এখন তুমি চিন্তা করো তো, বৃত্তের মধ্যে যদি পুরোটা জুড়ে একটা চতুর্ভুজ থাকে, ওইটার কর্ণ কি বৃত্তের ব্যাসার্ধ হবে না? মানে জিওমেট্রি একটু ভয় পাই ভাই বুঝছেন, এজন্য। আচ্ছা, ওইটা মনে করো যে যেমন বিষয়টা হলো কি, ওটা তোমার এতটাও কঠিন না, সহজ সহজই দিবে, তোমার কাছে মনে হবে কঠিন, বাট আলটিমেটলি তোমার সহজ দিবে। তো যাই হোক, এগুলা কালকে জিওমেট্রি না কথা বলবো, বাট জিওমেট্রি কইরো। আর দ্বিতীয় কথা হলো কি, তোমার মনে করো যে অ্যারেটা আর স্ট্রিংটা আগে শেষ করো, তারপরে জিওমেট্রি করো, কারণ তোমাদের মাস্ট বি অ্যারে স্ট্রিং লাগবেই। জিওমেট্রি তুমি একটা না পারলে তোমার একদম আহামরি কোনো ক্ষতি হয়ে যাবে না, বাট তোমার অ্যারে স্ট্রিং লাগবে মাস্ট, বাট জিওমেট্রি থেকে কোশ্চেন একটা পাবে, এটা শিওর। ওই যে আপনি লিস্ট দিছিলেন ওইখান থেকে লুপ পর্যন্ত আর কি করছিলাম, আর এটা করা হয় নাই, দেখি এটা। করো, সমস্যা নাই, আপাতত মনে করো যে সময় আছে, যে কয়দিন সময় আছে এই কয়দিন করো। আর আমি যেটা বলবো যে প্র্যাকটিস করো, একদিনে কিছু হয় না, আজকে শুরু ভাই করলে তোমার 7 দিন ভাই লাগবে স্বাভাবিক। ভাই এই কয়দিনে কি আপনার স্ট্রিংটা নতুন করে শিখে কি ভালোভাবে প্রিপারেশন নেওয়া সম্ভব?
স্ট্রিং আহামরি কিছুই না, জাস্ট তুমি অ্যারেটা তুমি ক্লিয়ার রাখো, তোমার আমি স্ট্রিং দেখাই দিব মানে ইজিলি। জাস্ট তুমি অ্যারে তো তুমি ইন্টিজার নিতেছো না, স্ট্রিং এ জাস্ট হ্যাঁ, ক্যারেক্টার নিবা, এইটুকুই, এর থেকে বেশি কিছু না। সেম কাজ, সেম জিনিস, সেম কিছুই, সবকিছুই সেম ভাবে হইতেছে। ওকে ওকে। তো আপাতত এই পর্যন্ত থাকো, এন্ড থ্যাঙ্কস সবাইরে যে আমি বলছি, এবং 11টা পর্যন্ত ভাই মিনিমাম 2 ঘন্টা কেমনে থাকলা। যাই হোক, আমি জীবনে থাকতাম না, আমি কইতাম ভাই আমি পড়াশোনা বাদ দিয়ে দেবো, তাও ক্লাস করবো না। যাই হোক, তারপরে ভাই এটাই লাস্ট অপশন ছিল। ও আচ্ছা, তাও ঠিক। আমি জানি, আচ্ছা জানো একটা কথা কি, যারা আছে একটু বইলা দেই, সেটা হলো 7 জন আছে, 7 জনের উল্লেখ করে বলি। সেটা হলো যে আমি যদি, বা নর্মালি কেউ যদি পরীক্ষার আগের 7 দিনে যদি হলের সামনে লেখা দেয় যে এই জায়গায় সাজেশন দেওয়া হয়, তাহলে ভাই ওর বিজনেস পুরো হাই লেভেলে চলবো। কারণ ওই পোলা মানে এমন ডিপ্রেশনে থাকে, মনে করো যে ভাই আমার থেকে মনে হয় হে বেশি জানে, তাড়াতাড়ি যে হের কাছে সাজেশনটা লই। এটাই চলে মোটামুটি দুনিয়াতে, যে হয়তো মনে করে যে আমার থেকে হে বেশি জানে, বা সে হয়তো সাজেশন দিলে যদি কমন পড়ে, বাট আলটিমেটলি তোমার কমন সেটাই পড়বে যেটা তুমি শিখবা, যেটা তুমি পড়বা। তো আপাতত যেটা বললাম ট্রাই করো, এত কঠিন করার কিছু নাই, নর্মালি যেগুলো বললাম সেগুলা। আর আমি তোমার আসলে কি একদম গোড়ার থেকে সবাইকে শিখাইতে পারবো না, তোমরা শিখো ভিডিও গুলা দেখে দেখে। আমার থেকে অনেক সুন্দর করে ভাই ভিডিও গুলাতে শিখাই দিছে, মানে ইন্ডিয়ান ভিডিও গুলাতে আমি গ্রুপে দেয়া রাখছি। সুন্দর করে শিখা তোমরা জাস্ট প্রবলেম গুলা বলো, আমি তোমাদেরকে লজিক গুলা একটা একটা করে ধরাই দিব, আর বলে দিব যে এই টাইপের কোশ্চেন থাকতে পারে। কারণ অনেক পোলাপান আছে ভাই, এমন প্যানিক খায়া যায়, তোমার প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড এটাই প্রিন্ট করতে পারে না, পরীক্ষার হলে যায় ওরা টেনশনে পড়ে যায়, ভাই এত কিছু লিখছে আমি কি প্রিন্ট করবো। তারপরে তোমার একটা সিম্পল একটা কোশ্চেন তোমাদেরকে বলি, তোমার ওই সময় আমাদের সময় একটা কোশ্চেন আসছিল প্রিলিমিনারিতে, যে একটা বইয়ের মধ্যে 9টা রুলস আছে। রুলস মানে বুঝতেছো তো, যে একটা বই পড়ার 9টা নিয়ম। এন্ড তোমার জাস্ট খালি বলছিল যে এই কয়টা নিয়ম আছে এটা প্রিন্ট করো। অনেকেই তো বলতেছে ভাই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার কথা, তাহলে লেখা থাকবে হ্যালো ওয়ার্ল্ড, এটা তো নাই। তোমার তো বলে দিছে যে ভাই কয়টা নিয়ম আছে সেটা প্রিন্ট করো, তুমি জানো কয়টা নিয়ম, 9টা নিয়ম। তো তুমি প্রিন্ট এফ এর মধ্যে 9 বসে দিলে তোমার কিন্তু অ্যান্সার হয়ে যেতেছে। তো একটু মাথা খাটে ঠান্ডা মাথায় সলভ করার চেষ্টা করো, আই থিঙ্ক ভালো কিছু করা যাবে। আর আজকে মোটিভেশন নিয়ে এত কিছু করার দরকার নাই, ঠান্ডা মাথায় শুরু করো, রেগুলার 5 মিনিট 10 মিনিট করে করো, সামনে ভালো কিছু করতে পারবে। ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ ভাই। আচ্ছা ভাই, ভাই ওই যে একটু মানে আসসালামু ম্যাকে আলাইকুম ভাই। কিন্তু আপনি সেট আপ দিয়ে ওয়ালাইকুম দিতে আসসালাম। পারবেন? কোনটা? ম্যাকে ওই যে লাইভ ইনপুট আউটপুট